إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমাদের এই হালাকার আদি আয়োজন ছিল রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। ওই বইটা থেকে আমরা পড়তেছিলাম। ওইটা 600+ পৃষ্ঠার বই বোধহয়। আমরা রাফলি 500 পৃষ্ঠার মতো শেষ করছি বা কিছু আর বাকি আছে। তা আমি যখন বাইরে গেছিলাম, তো বাইরে থেকে যখন আসলাম, একটা মানে ধারাবাহিকতা একটা ছেদ পড়লো। ওই বইটা একটা সিরিয়াস বই এবং আমরা আবার ফিরে যাবো ওইটাতে। ওইটা ছেদ পড়লে কোনো অসুবিধা নেই, এটা এভাবে ভাগ করা আছে খুব সুন্দর। তা আমরা ভাবলাম যে আমরা একটু রিলেটিভলি লাইট একটা বিষয়ের উপর কয়েকটা দেখি। একটা বই আমরা আজকে বোধহয় তৃতীয় আয়োজন এটার। তো আমরা দুইটা বোধহয় আগে হয়েছে, হ্যাঁ এর আগে দুইটাই হয়েছে। বইটার নাম আমরা বলছি যে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে মুসলমানরা যে সমস্ত সমস্যা ফেস করে, এটা পড়তে গিয়ে আমি আপনাদের বলছি যে আমি যখন প্রথমে পড়তে শুরু করি আমি ভাবছিলাম যে এটা পলিটিক্যাল নেচারের প্রবলেম হবে, কিন্তু পরে দেখলাম যে না, সোশ্যাল এবং পার্সোনাল নেচারের প্রবলেমগুলো উনি মেনলি নিয়ে আসছেন। আর সেই জন্য আমি ভাবলাম যে একটু লাইট মোডের বই, বাট খুব জরুরি আমরা পড়ে নেই একটু। আমরা পড়ে নেই বলতে পুরো বই তো আমরা পড়বো না, জাস্ট এক্সট্রাক্টগুলো যেগুলো আপনার প্রয়োজনীয় বলে আমি মনে করছি, যেগুলো হাইলাইট করছি সেগুলা। বইটার লেখকের নাম আমি আগে বলছি, আবু জাদে ইসা মাইকেল টফতে, আমেরিকান কনভার্ট। পড়াশোনা করছেন, বোঝা যায় দিনের উপর অনেক পড়াশোনা আছে এবং অনেকখানি ক্লাস নেন, অনেক বিষয়ের উপর নেন। যাই হোক, আজকে আমরা ওইটারই একটা অংশে আসব। আমরা পড়তেছিলাম যে সমস্যা সমাধানের জন্য আমরা কি করতে পারি। সমস্যা বলতে দৈনন্দিন জীবনে যেসব সমস্যা আসে আমাদের, সেগুলোর ব্যাপারে সেগুলোরই একটা অংশে আসি আমরা। প্রথমটা বলছিলেন যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন সরাসরি কোনো একটা কিছু আদেশ দিচ্ছেন, ফিজিক্যালি বা ফিজিক্যাল প্রেজেন্সে কাউকে অ্যাডভাইস দিচ্ছেন যে তুমি এটা এরকম করো না, এটা এরকম করো, সেই জিনিসগুলো আমরা কম্পাইল করতে পারি বা পড়ে দেখতে পারি, জানতে পারি। তারপরে আরটা ছিল যে তওবা করা, যে কোনো সমস্যার সমাধানে তওবা করা একটা ব্যাপার ছিল, আল্লাহর কাছে চাওয়া, তওবা করা। তওবার কন্ডিশন আমরা পড়ছি। তারপরে কোন সময়ে দোয়ার জন্য তওবা করা মানে তওবার সাথে দোয়া আসে, সে দোয়ার কোন কোন কন্ডিশন, মানে কোন কোন অবস্থায় দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে বা কবুল হওয়ার চান্সটা বেশি, সেগুলো নিয়ে আমরা আলাপ করছি। তারপরে আমরা আসছি যে গুড কোম্পানি রাখার যে ব্যাপারটা, সবসময় যেন আমরা ভালো কোম্পানি, নিজের চেয়ে ভালো। অবশ্য সবাই এরকম খুঁজতে গেলে মানে মুশকিল হয়ে যাবে। তারপরেও মানে জেনারেল একটা রুল হচ্ছে যে নিজের চেয়ে ভালো কোম্পানি, অথবা যেই দোষটাতে আমি বুঝতেছি যে আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে, সেই দোষটা যাদের ভিতর আসছে তাদের সাথে আমি উঠা বসা করবো না। ফর এক্সাম্পল, কেউ সিগারেট খায়, সে সিগারেট ছাড়তে চাইতেছে। সিগারেট যখন ছাড়তে চাইতেছে, আমাদের এইখানে এটা সমস্যা না, আমাদের ইনশাল্লাহ আমি মনে করি আমাদের এখানে 100% নন স্মোকার আর কি, আমার ধারণা। আমি একজন স্মোকারও চিনি না, আমাদের দিনী ভাইদের ভিতরে আমি কোনো স্মোকার চিনি না। কিন্তু আমি একটা জেনারেল কথা বলতেছি, মানে বাইরের জগতের কথা বলতেছি। একজন সংকল্প করলো যে সে সিগারেট ছাড়বে, ওয়ান অফ দ্য থিংস হি হ্যাজ টু ডু, সিগারেট যারা খায় তাদের সঙ্গ পরিত্যাগ করা। এটা আমি আমার নিজের লাইফে দিচ্ছি। আমি যেহেতু এককালে স্মোকার ছিলাম, আমি কিন্তু একবার সিগারেট ছেড়ে 1 বছর ছাড়ার পরে হজ করলাম প্রথমবার, আর খাবোই না সংকল্প মোটামুটি। বর্ষপূর্তিতে আমি ফিলিপিনোদের সাথে, আপনাদের গল্পটা আগেও বলছি বোধহয়, ফিলিপিনো ক্রু ছিল আমার সব, আমার সাবঅর্ডিনেট সবাই ফিলিপিনো, আমি একা বাইরের। ওরা তো সমানে সিগারেট খায়। 1 বছর যেদিন পুরা হলো ওই দিন ওদের দেখি, আজকে আমার অ্যানিভার্সারি, সিগারেট ছাড়া দেখি একটা সিগারেট, আমি আবার কিন্তু স্মোকার হয়ে গেলাম।
ওই সময়কার কথা। 98-এ আমি ফাইনালি 98 থেকে এখন পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখছেন আমাকে, আলহামদুলিল্লাহ। তখন আমি জানতাম না, তখন হারামের ফতোয়া আসে নাই আর, বা হারামের রুলিং আসে নাই, তখন মাকরু এরকম ছিল। তো এই যে ব্যাপারটা আমি বলছি, নিজের লাইফ থেকেই বলতেছি আমি, যে এই তাদের কোম্পানিতে আমি ছিলাম, তারা কিন্তু ডে ইন ডে আউট সিগারেট খাচ্ছে, সবাই সিগারেট খায় অলমোস্ট। ইঞ্জিন রুমে যেটা আমাদের জাহাজের স্ট্রাকচারে যেটা হয়, যে আমরা যখন কাজের থেকে অবসর নেই, আমরা কন্ট্রোল রুমে এসে বসি, ওখানে এসি আছে বা ওখানে চা কফি ইত্যাদি ব্যবস্থা আছে। ওইটা একটা স্মোকিং জোনও বটে, মানে যে সে জায়গায় স্মোক করা যায় না, আপনি জানেন এখন, মানে যে কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বা প্ল্যান্টে কি করে, একটা স্মোকিং এর জন্য একটা জোন নির্ধারণ করে দেয়, ইফ ইউ মাস্ট আর কি। সেটা এয়ারপোর্টে দেখবেন এখন, সব বড় বড় এয়ারপোর্টগুলোতে এটা একটা ব্যাপার। তো ওইখানে ওরা সিগারেট খেতে, আমি তো ওখানে বসে থাকতাম। এটার ধারাবাহিকতায় কিন্তু আমি ওই আরেকদিন সিগারেটটা চাইছি, কিন্তু সবাই যদি নন স্মোকার হইতো আমার কোম্পানি, আমার চাওয়ারও ইচ্ছা হইতো না, আর চাইতামও না আমি, মানে চাওয়ার জায়গাও থাকতো না। তো এই জন্য যে দোষটাতে আপনি দুষ্ট, বা যে দোষটা থেকে আপনি বেঁচে থাকতে চাইতেছেন, এমন একটা কোম্পানি আপনি খুঁজে নেবেন, এমন সঙ্গ খুঁজে নেবেন যাদের ভিতরে ওই দোষটা নাই। এইটাই বলতেছেন আর কি, যে আপনার চেয়ে বেটার কাউকে বা ভালো কোম্পানি রাখবেন। যাই হোক, 4 নাম্বারটা ছিল যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি। এটা আমরা একটু করে বলছিলাম বোধহয়, যে ওই হাদিসটার কথা বলতেছিলেন, যে আল্লাহ না চাইলে, ওই যে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বলছিলেন যে সমগ্র জাতিসমূহ একসাথে একত্র হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, সেটা করতে পারবে না যতক্ষণ আল্লাহ সেটা স্যাংশন না করছেন, এবং সমগ্র জাতিসমূহ একত্রিত হয়ে তোমার যদি কোনো লাভ করতে চায়, সেটাও করতে পারবে না যদি আল্লাহ স্যাংশন না করেন। এটা যদি খুব কঠিন এই বোধটা ভিতরে রাখা, কিন্তু এটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ। এটা যদি কারো ভিতর থাকে, সে অজেয় হয়ে যাবে, তাকে কেউ নষ্ট করতে পারবে না, তাকে, হ্যাঁ দেন, তাকে কেউ বিপদগামী, আমি ছাড়া আর কি, বাকি সবাইকে সাফ করি, তাকে কেউ বিপদগামী করতে পারবে না, সেটা আমরা জানি। তো এটা বলতেছে যে এটাও একটাই, যে এটা যদি কারো ভিতরে আসে বা থাকে, তাহলে এই বোধটা যদি থাকে, তাহলে তার ভিতর থেকে সে সবকিছুকে সে জয় করতে পারবে। এবং এইটা বলতে গিয়ে একসময় জাহিলিয়ার কথাগুলো আসছে, আমরা গতদিন এটুকু পড়ছিলাম। জাহিলিয়ার কথা আসছে, যে জাহিলিয়া 2 ধরনের, একটা হলো আনরেস্ট্রিক্টেড জাহিলিয়া, একটা রেস্ট্রিক্টেড জাহিলিয়া। জাহিলিয়া মানে অজ্ঞতা বা মূর্খতা বা অজ্ঞানতা, যাই বলেন। এই জাহিল হচ্ছে মূর্খ যাকে, তাকে আমরা জাহিল বলি। আবু জাহেল বলি না আমরা, আবু জাহেল বলি মূর্খের বাবা। ওর নাম কি ছিল? আবুল হাকাম ছিল আগে ছিল সে প্রজ্ঞা বা প্রাজ্ঞ যারা, তাদের বাবা ছিল আর কি, আবুল হাকাম। সেখান থেকে আবু জাহেল হয়েছে সে, মানে সে, তার ওই জ্ঞানটা অন্য লাইনের ছিল, কিন্তু ইসলামের জ্ঞানে সে যেহেতু জাহিল ছিল, এই জন্য আমরা আবু জাহেল বলতে শুরু করি, মানে পোস্টে সে আবু জাহেল বলা হয় তাকে। তো অ্যাবসলিউট জাহিলিয়া হচ্ছে এটা, আর কখনো আসবে না, এটা নবী আসার আগের যে অবস্থাটা ছিল। আর এখন কি হবে? এখন হবে রেস্ট্রিক্টেড জাহিলিয়া, মানে আমরা কোনো একটা ইসে জাহিল থাকবো, কিন্তু আমরা এটা বলতে পারবো না যে আমাদের ভিতর দিনের জ্ঞান নাই, বা আমাদের ভিতর এটা লাভ করার উপায় নাই, বা এটার কোনো দিক নির্দেশনা নাই। সবই আছে, কিন্তু আমরা পার্টলি থাকবো, মানে সারা পৃথিবীটা আর কখনোই ওই কিয়ামতের আগের অবস্থা যেটা আছে, যখন কোনো ইমানদার আর থাকবে না, সেই অবস্থাটা আসার আগে পর্যন্ত পুরা পৃথিবী অ্যাবসলিউট জাহিলিতে আর ফিরে যাবে না। কোথাও না কোথাও ইমান থাকবে, কোথাও না কোথাও জ্ঞানী মানুষ থাকবে, কোথাও না কোথাও আল্লাহর দিনের প্র্যাকটিস থাকবে। এটা আর কি বলছেন এখানে। আর তারপরে 5th কম্পোনেন্ট বলতেছেন, যেটা মানে যে যা করে প্রবলেম সলভ করা যাবে, সেটা হচ্ছে ডেইলি রিসাইটেশন অফ কোরআন। ডেইলি বলতেছেন, এটা অর্গানিক দুধের তৈরি, তাই তো? আচ্ছা, ডেইলি রিসাইটেশন অফ কোরআন, এটা আমি আমার কোন একটা আমার বাড়িতে বসে আমার ভাগনা টাগনারা ছিল, সবাইকে জিজ্ঞেস করলাম যে ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম, কে কখন কোরআন করছে। একজন বললো গত রমাদানে করছে লাস্ট, আর কে বুঝছেন না, মানে তেলাওয়াত করছে কখন? গত রমাদানে। আরেকজন বললো এরকম, মানে তেলাওয়াত তো ভুলে গেছে একটু একটু, মানে আমার আত্মীয় আর কি, মানে কেউ হয়তো খুব ক্লোজ, কেউ একটু দূরের, বাট সবাই আমার আত্মীয়। একজন বলতেছে যে মামা, আমি তো এখন পড়তে গেলে একটু আটকে আটকে পড়ি, এই জন্য আমি শুনি, আমি আর পড়ি না এখন, মানে তেলাওয়াত শুনি। তো এরা কিন্তু খুব ভালো মুসলিম ফ্যামিলির সবাই, মানে তাদের বাবা মারা রোজা রাখে, সালাত করে, জাকাত দেয়, হজ করে, দাঁড়িয়ে আছে সব, তারপরেও এই অবস্থা। তো এখানে আমি আর জিজ্ঞেস করি, আপনার মানে আমাদের এখানে তো রিলেটিভলি ভালো কমিউনিটি এখানে, আলহামদুলিল্লাহ। তারপরে আমি জিজ্ঞেস করি, আপনাদের লজ্জা দিতে চাই না, তবে ওনার রিকমেন্ডেশনটা আপনাদের বললাম
যে ডেইলি কোরআন তেলাওয়াত করতে বলতেছেন, একটাই বলতেছেন যে এটা হচ্ছে প্রবলেম সলভ করার, সকল প্রবলেম সলভ করার 5টা উপায় বললেন, তার ভিতরে একটা উপায় এটা বললেন। আচ্ছা, এখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যা আছে সেগুলোর কারণগুলোতে যাচ্ছি। আরেকটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য কজেস অফ অল আওয়ার প্রবলেমস। আমাদের সমস্ত সমস্যার কারণগুলা কি, মানে সমস্ত সমস্যার পেছনে যে কারণগুলো কতগুলো জিনিসের ভিতরে আসবে সেই জিনিসগুলোর কথা উনি বলতেছেন। এটা আপনি যদি আমাকে বলেন যে এক সেন্টেন্সে বা এক শব্দে যদি বলতেন, আমি বলতাম যে একটা কারণ যদি বলতেন তাহলে বলতাম যে আমাদের ইসলামের উপরে না থাকা, এটা বললেই হয়ে যেত। উনি এইগুলো যে সমস্ত প্রবলেমগুলো বলতেছেন, ভেঙে ভেঙে বলতেছেন যে সমস্ত প্রবলেমগুলো, এই সমস্ত প্রবলেমগুলোকেও আমরা যদি একসাথে করি তাহলে ওই ইসলামের উপর না থাকাই আসবে। তবুও আমরা ভেঙে ভেঙে শুনি উনি কি বলতেছেন। এক নম্বরটা বলতেছেন, এটা বোধহয় প্রথম দিন আমরা আলোচনা করতেছিলাম, এক নম্বরটা বলতেছেন রাগ, অ্যাঙ্গার। কম বেশি আমাদের সবাই আছে রাগ, আমাদের কম বেশি সবাই আছে রাগ। দুই টাইপের বলতেছেন। প্রেজওয়ার্দি রাগও হইতে পারে, কখনো কখনো রাগটা প্রেজওয়ার্দি হইতে পারে, মানে এটা থাকা উচিত, এটা থাকা অ্যাপ্রিসিয়েটেড, এটা থাকা ভালো। আবার বলতেছেন ব্লেমওয়ার্দি রাগ হইতে পারে। এটা বুঝতে হবে যে এখানে রাগ কথাটা আমরা যেভাবে রাগ কথাটা বলি, ইসলামে যেভাবে ইউজ করি, উনি যেহেতু ওয়েস্টার্ন কালচার থেকে আসছেন, উনি বলতেছেন যে পশ্চিমা জগতে প্রেজওয়ার্দি রাগ যেটা, সেটার কথা বলতেছেন। প্রেজওয়ার্দি রাগ মানে কি, আমার একটা খারাপ জিনিস দেখলে আমার অপছন্দ যে হয়, আমি যেটা পছন্দ করি। এখানে বলতেছেন যদি আমি মূর্তি পূজা দেখি, আমি যদি জুলুম দেখি, আমি যদি পাপ দেখি, তখন আপনার ভিতরে রিয়েকশন হওয়া উচিত, এবং তখন আপনার ভিতরে এক ধরনের রাগ হওয়া উচিত, অথবা এক ধরনের মানে ঘৃণা হওয়া উচিত। সেটাকে উনি বলতেছেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা এটাকে বলতে পারি ডিসঅ্যাপ্রুভাল, মানে আমি জিনিসটা অ্যাপ্রুভ করি না, যা হচ্ছে আমি এটা অ্যাপ্রুভ করি না। এখানে রাগ বলতে যে আপনি একদম চিৎকার করে সবাইকে করে ফেলবেন, সেরকম কথা কিন্তু মানে বলা হচ্ছে না বা মিন করা হচ্ছে না। তো উনি বলতেছেন যে এইটা হলো প্রেজওয়ার্দি রাগ। এটা যদি আপনার ভিতরে না হয় তাহলে বুঝতে হবে আপনার সমস্যা আছে। আপনার সামনে মূর্তি পূজা হচ্ছে, আপনার সামনে জুলুম হচ্ছে, আপনার সামনে পাপ হচ্ছে। ফর এক্সাম্পল, এই যে পয়লা বৈশাখের দিন যা হয় বা হচ্ছে বা হইল, এটা দেখে যদি আপনি জাস্ট মানে গবাদি পশুর মতো আপনি, উনি কি খুঁজতেছেন দেখ, এইদিকে বসো, ওইটা মেয়েদের জোন আর কি, এদিকে বসো। তো এইসব দেখে যদি আপনার কোনো রিয়েকশন না হয়, একটা জিনিস হচ্ছে যে আপনি হয়তো কিছু করতে পারলেন না, দ্যাট ইজ সামথিং এলস। আমরা অনেক সময় করতে পারি না কিছু, কিন্তু আপনি জাস্ট ইনডিফারেন্স যেটাকে আমরা বলি, আপনার কিছুই আসে যায় না, আপনি দেখলেন তাকে, হয়তো নিজে হয়তো জান নাই, কিন্তু আপনার তেমন কোনো আপত্তি নাই, ভিতরে তেমন কোনো ফিল করেন না, তাহলে বুঝতে হবে আপনার সমস্যা আছে আপনার। আমরা মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। সিলেট তো আমাদের খুবই কনজারভেটিভ জায়গাগুলোর একটা। তো এবার আমি ফরচুনেটলি ওই দিনটাতে আমি সিলেটে ছিলাম, আমার একটা হালাকা ছিল ওইখানে, কিউসেট বলে একটা নতুন আসছে সিলেটে, একটা ইনস্টিটিউটটা আগেরই ছিল, কিন্তু তারা এখন একটা স্থাপনা আসছে, তাদেরকে একজন একটা প্রপার্টি দিছে, জায়গা জমি দিছে, তার উপরে তারা মসজিদ বানাইছেন, মাদ্রাসা মসজিদ ইত্যাদি টেম্পোরারিলি এখন টিনশেড করে বানাইছেন, পাকা করে। পরে এটা ইনশাল্লাহ হবে 10-12 তলা হওয়ার প্ল্যান তাদের। তো ওইখানে আমার একটা প্রোগ্রাম ছিল, আমি যাচ্ছিলাম। সিলেটে যে এত বেলা হয়ে গেছে মেঘে মেঘে, এটা আমি বুঝি নাই। মানে একেবারে মানে ঢাকায় যা দেখি আমরা তাই দেখলাম সিলেটে আমি। এবং টুপিওয়ালা, দাড়িওয়ালা, হিজাবওয়ালা সবাই আছে এই মেলাতে আর কি, মিলন মেলা বলে। মিলন মেলার কথাটা কিন্তু বাজে একটা কথা। আপনারা যদি একটু চিন্তা করেন, যারা বাংলা জানেন, মিলন মেলা, আপনি আপনার ওয়াইফকে নিয়ে মিলন মেলায় যাচ্ছেন, এটাকে হয় কখনো? আপনার ওয়াইফকে নিয়ে আপনি মিলন মেলায় কেন যাবেন? আপনার ওয়াইফে কি মিলনের অভাব হয়েছে? মানে আপনি যদি চিন্তা করেন, ওইভাবে যদি চিন্তা করেন, আপনি আপনার মেয়েকে নিয়ে মিলন মেলায় যাচ্ছেন, কি দরকার আপনার নিয়ে যাওয়ার? তো মিলন মেলা জিনিসটা ইটসেলফ খুব আপত্তিকর একটা ব্যাপার। তো এই সমস্ত দেখে যদি আপনার ভিতরে কোনো রিয়েকশন না হয়, আপনি হয়তো কিছু করতে পারবেন না। আমরা জানি যে কোনো জিনিসকে অপছন্দ করার 3টা স্টেজ আছে। হাত দিয়ে প্রিভেন্ট করবেন, হাত দিয়ে আপনি তো রাস্তায় গিয়ে প্রিভেন্ট করলে আপনার মায়ের লাশ বানাই দিবে হয়তো,
কিন্তু অ্যাটলিস্ট আপনি আপনার বাসায় তো করতে পারেন। আপনার বোন, আপনার ভাতিজি, আপনার ভাগ্নি যখন যাইতেছে, না যাবা না। যেমন আমরা যে আমি যে ওই আমাদের সিলেটে যে তালিমুল কোরআন একাডেমি যে মাদ্রাসাটা, ওইটার যিনি মানে প্রতিষ্ঠাতা, তার একটা কলোনি আছে। কলোনি মিনস, সিলেটে কলোনি বলে লো ইনকাম গ্রুপের জন্য ওই 1 রুম 2 রুমের একটা বাসা, একটা টয়লেট আছে, কখনো 1 রুম একটা টয়লেট এবং কমন রান্নাঘর। লো ইনকাম গ্রুপ ধরেন 1,500 2,000 টাকা দেবে, এইভাবে করে কি একটা লাইন ধরে একটা করে, মানে অনেক কটা বাসা হলে অল্প অল্প ভাড়া, কিন্তু অনেক বাসার থেকে অনেক ভাড়া উঠে আসে, মানে এটা একটা কমার্শিয়াল ভেঞ্চার আর কি। তো ওনার ওই মাদ্রাসার পাশাপাশি এরকম একটা কলোনি আছে। তো উনি এখানে বলছেন যে আমি যেন কাউকে লাল কিছু পরে আর সাজগোজ করে এখানে আজকে ঘোরাফেরা করতে না দেখি, ঠ্যাং ভেঙে দিব। এটা হলো ওনার ল্যাঙ্গুয়েজ, ঠ্যাং ভেঙে দিব আর। যেহেতু ওনার একটা কর্তৃত্ব আছে ওইখানে, বা ওনারই আছে, সত্যিই কিন্তু কেউ এই কাজ করে নাই বা আশেপাশে আসে নাই। যদিও এটা গ্রাম অঞ্চল, অত পসিবিলিটিও কম ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এই যে মুরব্বী, এই জিনিসটা তো উঠে গেছে এখন সমাজে, কিন্তু এখন কোনো মুরব্বী নেই। আপনারা আগেও বলছেন এইটাই ছিল মুরব্বীরা, তাদের খারাপ লাগতো, তাদের দেখতে খারাপ লাগতো, তারা প্রিভেন্ট করতেন, তারা আপত্তি করতেন, তাদেরকে ভয় পাইতো, তাদেরকে মানতো মানুষ। এই জিনিসটি উঠে গেছে। আপনাদের অনেকবার আমি বলছি এখানে যে ইসলাম হচ্ছে অথরিটি রিলিজিয়ান, আর অ্যানার্কি হচ্ছে অথরিটির উল্টাটা, যেটা ইসলামকে ধ্বংস করে দিবে। আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, আমার গালে আমি রং করব, যতটুকু খুশি ততটুকু করবো, তোমার কি করার আছে, বুঝছেন না? এটা হলো অ্যানার্কি। আর অ্যানার্কির উল্টাটা কি ছিল? অথরিটি। অথরিটিটা ছিল আমাদের সমাজের নর্ম। আমি আপনাদের অনেক আগে বলছি যে আমি বড় হয়েছি কয়েকটা পাড়ায়, মানে ঢাকায় প্রথমে আমরা থাকতাম নিউ পল্টন এলাকায়। তো নিউ পল্টন এলাকায় মানে একটা ব্যায়ামাগার ছিল, খুব ইয়াং পোলাপানে খুব মাসেল টাসেল বানাইতো ওইখানে আর কি, মানে বড় ভাইদের তত্ত্বাবধানে। বড় ভাই বলতে আমি তখনকার বড় ভাই ছিল খসরু মন্টু সেলিম, আছে না? খসরু ছিলেন আমাদের পাড়ার একটা বিশাল ব্যায়ামবীর বড় ভাই, আর তার আন্ডারে আরো বড় ভাইরা ছিলেন, তারপরে আমরা ছোট ভাইরা ছিলাম আর কি। তো এই সমস্ত তাগড়া মাসাল্লাহ বড় ভাইদের আমি দেখতাম, ছায়া দেখে গেলে কারো সিগারেট ফেলাইছে, মানে পাড়ার মুরব্বী কারো ছায়া দেখে গেছে সিগারেট ফেলাইছে। নো ওয়ান্ডার কতটুকু উনি করছেন, মানে নো ম্যাটার কতটুকু উনি করছেন, কি বলে, ব্যায়াম করছেন, ওনাকে একটা থাপ্পড় মারার পসিবিলিটি আছে ওই মুরব্বীর। আর না হলে সরাসরি তার বাপের কাছে গিয়ে বলা যে আপনার ছেলে দেখলাম আজকে সিগারেট খাইতেছে এখানে। এখন দেখবেন এই বয়সের এক ছেলে আপনার মুখের উপরে। আমি সিলেট যাইতেছি, আপনার এই কি বলে রাজমণি ইশাকার রাজমণি একটা হোটেল আছে না সিলেটে যাওয়ার পথে, ওই বাস থামে আর কি, গ্রিন লাইনের বাস। তো আমি তো নামি না সাধারণত, এখন আবার না নামে পারা যায় না, নাই নামে মানে বলে যে সবাই নেমে যান, কারণ কি নাকি হয়, চুরি টুরি হয়, এটা সেটা হয়। ঠিক আছে, নামলাম, ভিতরে গেছি, 1 কাপ চা বা কফি খাইছি, খাই এসে বাইরে দাঁড়াইছি, দাঁড়ানোর কোনো জায়গা নেই, সমানে সিগারেট খাইছে, এবং এই বয়সের বাচ্চা ছেলে আপনার মুখের উপরে দিল। মানে আপনি যাবেন কোথায়? আমি আর আমার ওয়াইফকে নিয়ে যাইতেছিলাম এর আগের বার, ওই কোনায় দিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়াইছি, সেখানেও পারলাম না, মানে না সিগারেট না খায় দাঁড়াইতে, মানে সিগারেট ধোয়া না নিয়ে আর। তো এই জিনিসটা যে মুরব্বী চলে গেছে দুনিয়া থেকে এবং অথরিটি চলে গেছে, এটা খুব ব্যাড নিউজ। এটা বলতেছেন যে প্রেজ ওয়ার্ডলি অ্যাঙ্গারটাও তার মানে চলে গেছে আমাদের ভিতর থেকে। আমাদের সামনে এখন মুশরিকি শিরক দেখলে আমাদের কিছু লাগে না, আমাদের সামনে ফাইসা বা ইনজাস্টিস জুলুম দেখলে আমাদের কিছু লাগে না, আমাদের সামনে পাপ হচ্ছে দেখলে আমাদের কিছু লাগে না। তো এটা 3টা স্টেজের অন্তত লাস্ট স্টেজটা তো হওয়া উচিতই। ওটা আল্লাহ রাসূল কি বলছেন? লোয়েস্ট অফ ইমান বলছেন। যে হাদিসটাতে এই যে মন্দ কাজে নিষেধের কথা আসছে, ওখানে কি বলছেন? দ্যাট ইজ দ্য লোয়েস্ট অফ ফেথ। যে কি, মানে মনে মনে ঘৃণা করবেন, পারলে তো অন্য 2টা করবেন। তাহলে আপনার ফ্যামিলিতে যদি আপনি পারেন, আপনার বোন বাইরে হয়ে যেতেছে সাজগোজ করে, অবশ্যই আপনি বলবেন, মানে আপনার ফ্যামিলিতে আপনি মানে যেখানে আপনার হাত চলে সেখানে হাত দিয়ে আটকাবেন। এই যে উনি যেরকম বলছেন যে ঠ্যাং ভেঙে দিব, উনি ঠ্যাং ভাঙছেন, কারো ভাঙেন নেই, কিন্তু ওনার অথরিটি আছে, উনি বলছেন এটা কাজে লাগছে। যেখানে ওটা হলো না সেখানে মুখে বলবেন, যেখানে তাও হলো না মনে মনে ঘৃণা করবেন। কিন্তু ঘৃণা করা মানে এটা না যে হাসি মুখে ঘৃণা করবেন, সেটা না আর কি, মানে তুমি যা করতেছো আচ্ছা ঠিক আছে তোমার করো, আর কি করা যাবে, এরকম না। ঘৃণা করা মানে যেখানে যেখানে আপনার ঘৃণাটা ম্যাটার করে সেখানে বোঝাই দেবেন যে আই ডোন্ট লাইক ইট, বুঝছেন না? সেটা কি দিয়ে, ধরেন যে যার সাথে আপনার বন্ধুত্ব আছে, সে যদি এই কাজটা জড়িত হয়, আপনি সাথে সাথে তার থেকে মুখ ফিরিয়ে নেবেন, অথবা তার থেকে দূরে থাকবেন ওই দিন বা ওই সময়টা, বা বোঝাই দিবেন যে এই কারণে আমি তোমার কাছে আসি না, এই কারণে তোমার সাথে আমি চলি না ওই দিন, বা তোমার এই জিনিসটুকু আমি পছন্দ করি না। তারপরে এই যে মিলাদ বা এইসবে যে মিষ্টি টিষ্টি আসে পূজায় বা ইসে, এগুলো যখন আসবে তখন প্রোটেস্ট করবেন, বোঝাই দিবেন যে আমরা এগুলো খাই না, আমরা এগুলো রাখি না, এগুলোর সাথে আমাদের সম্পর্ক নেই, বুঝছেন না? কিন্তু সবকিছু আপনি অ্যাজ ইট ইজ আছেন, পিসফুল কোএক্সিস্টেন্স হইলো না।
এটা যাই হোক। তো বলতেছেন এগুলা প্রেজ দি অ্যাঙ্গার, এবং এগুলার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি আমরা বলতে যাই এটাকে অ্যাঙ্গার না বলে আমরা বলবো কি ডিসঅ্যাপ্রুভাল বলবো। আমরা এটা অ্যাপ্রুভ করি না, আমরা এটা ঠিক মনে করি না, আমরা এটা পছন্দ করি না, আমরা এটা সাথে নাই, এইভাবে বলবো আমরা, বাবা এইভাবে বলার কথা। আরেকটা ব্লেম ওয়ার্দি অ্যাঙ্গার যেটা বলতেছেন, যেটা সমস্যার মূল বলতেছেন, সেটা হচ্ছে কি অ্যাংরি ফর দ্য সেক অফ দেয়ার ওন ইগো। আপনার নিজের নফস বা আপনার নিজের ইগো বা আপনার নিজের আমিত্ব, সেটার জন্য অ্যাঙ্গার, সেটা হচ্ছে ব্লেম ওয়ার্দি অ্যাঙ্গার, বা যেটা দোষণীয় বা যেটা দোষ, যে রাগটা বা যে রেজটা যাই বলেন। আপনি জানেন যে বাচ্চাদের মারা নিয়ে একটা কথা আমি অনেকের সাথে শেয়ার করছি আগে, ইসলামে বাচ্চাদের শাসন করা জায়েজ, কিন্তু শাসন করতে গিয়ে অ্যাঙ্গার, আউট অফ ইউর অ্যাঙ্গার আপনি মারবেন, এটা জায়েজ না কিন্তু। সুতরাং আপনি যখন আপনার বাচ্চাকে বকা দিচ্ছেন বা মারতেছেন, যদি কখনো অ্যাটল মারেন বা বকা দেন, আপনি প্রথমত চিন্তা করে দেখবেন যে কেন করতেছি আমি জিনিসটা। এটা কি অ্যাডমনিশন? এটা কি শুধু তাকে অ্যাডমনিশ করার জন্য, মানে তুমি এই কাজটা করবা না বা সেটার জন্য করতেছেন, নাকি আপনি রেগে গেছেন সেই জন্য? রাগ করতে পারেন, কালকে না করলাম আজকে আবার করতেছো, বুঝছেন না, আমার কথাটা শুনলো না, আমি বাপ হয়ে বললাম বা ইত্যাদি ইত্যাদি, এই জন্য একটা রাগ হইতে পারে। এই রাগটা কিন্তু পরিহার করবেন, এটা যে কটা মারবেন বা যে বকাটা দিবেন একেবারে বাজে খরচ হবে। কিন্তু প্রোয়েক্টিভ বকা দিবেন, প্রোয়েক্টিভ না করবেন, অবশ্যই প্রোয়েক্টিভ বা করবেন, মানে নিষেধ করবেন বা শাসন করবেন, অবশ্যই করবেন, কিন্তু রাগের বশবর্তী হয়ে করবেন না। আপনি দেখবেন যে অনেক সময় যখন বাবা মা মারতেছে, উত্তরোত্তর তার রাগটা বাড়তেছে, এবং সে প্রথমে হয়তো হাতের কাছে যা পাইলো বইটা দিয়ে, তারপরে স্যান্ডেল দিয়া, তারপরে আর খুঁজে যায় না চালা কাট দিয়া, বুঝছেন না, মানে এইটা কিন্তু তার রাগটা আগুনের মতো বেড়ে যাচ্ছে। রাগের সাথে আগুনের তুলনা আসবে পরে, হাদিসে আসবে ইনশাল্লাহ। তার রাগটা আগুনের মতো বেড়ে যাচ্ছে, আর তার মানে মারার ডিগ্রিটা বাড়তেছে। অনেক সময় হয় কিন্তু, দেখেন না আপনার যারা করে। যাই হোক, এখানে বলতেছেন যে নট solely for the sake of Allah, and they may take it personally when the person does not listen. পার্সোনালি নিয়ে নিচ্ছে ব্যাপারটাকে, আমি বললাম আমার কথাটা শুনলো না, আমি বাবা আমি বললাম আমার কথা শুনলো না, বা আমি হাজব্যান্ড আমি বললাম আমার কথা শুনলো না, এইখান থেকে শুরু হয়ে গেল। এইটাকে বলতেছেন যে এটাকে অ্যাভয়েড করতে হবে, এটা খারাপ। এবং এইটার পরে কি করতে হবে সেগুলো বলতেছে, মানে কি করে আপনি কমাইতে পারেন, কি করে রাগটা করতে পারেন। প্রথমেই বলছে, আবার বলতেছেন আউযুবিল্লাহ বলবেন, দাঁড়ায় থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে পড়বেন, মানে এক স্টেপ নিচে চলে আসবেন, অথবা অজু করবেন। আমরা প্রথমে এই যে বইটা শুরু করি তখন বলতেছিলাম যে অজু করবেন, নিজের মৃত্যু নিয়ে চিন্তা করবেন, মানে কি করে আপনি করবেন আর কি, মানে আপনার অ্যাঙ্গারটাকে বা রাগটাকে কমায় নিয়ে আসবেন। দোয়া করবেন আল্লাহর কাছে যেন এখান থেকে আপনি মুক্তি পান, বা আপনি যেন এখান থেকে বের হয়ে আসতে পারেন। এমন মানুষদের সাথে উঠা চলাফেরা করবেন, একটু আগে যেটা বললাম, যাদেরকে আপনি দেখছেন যে যারা রাগে না। আমাদের স্কলারদের দেখেন তারা কিন্তু সহজে রাগ করেন না, এটা ইউনিক গুণ কিন্তু। এই যে মানে আমাদের এখানে যারা আসেন, যাদেরকে আমরা আলেম মানি, তাদেরকে দেখবে তারা কিন্তু সহজে রাগ করেন না। এবং আমার ওয়াইফ সবসময় বলে যে আমি অনেক সময় মানে একটু জোরে কথা বলে রেগে যাই বা কিছু, তারপর তুমি ওনাদের থেকে শিখো না, ওনাদের কখন দেখছো তোমার টোনে কথা বলে কখনো? আমার হ্যাঁ সত্যি কথা, মানে এই জন্য ডিফারেন্স থাকবে না, ওনাদের সাথে আমার ডিফারেন্সও থাকবে। কিন্তু যাই হোক, ওনাদের দেখবেন কখনোই গলা চড়ে না, কিন্তু খেয়াল করছেন, মানে হয়তো একটা দিতে গিয়ে, মানে খুতবা দিতে গিয়ে জোরে বলতেছেন শোনানোর জন্য, সেটা অন্য জিনিস, কিন্তু এটা তর্ক করতে গিয়ে গলা চড়ানো যেটা, এটা কখনোই হবে না। কিন্তু মঞ্জুর আলী ভাইকে দেখবেন ওনার সাথে খুব বেয়াদবের মতো তর্ক করতেছে, তারপরেও কিন্তু হাসতেছেন এবং মাথাটা নিচু করে কথা বলতেছেন, খেয়াল করে না। আকরাম ভাইকে আমি দেখছি এটা, আমার সাথে বেয়াদবের মতো কথা বলতেছে মুখে মুখে, তারপরে উনি করে। সাইফুল্লাহ ভাইয়ের সম্বন্ধে আমি ঠিক শিওর না উনি কতদূর পর্যন্ত নেবেন, বাট তারপরে উনিও সেম, মানে এই ব্যাপারে সেম। কারণ একটা জায়গায় দেখছি পার্সোনাল জিনিসে যখন আসে, আমরা একটা বিয়ের জন্য চিটাং গেছিলাম, তো বিয়েতে ওই একটু বচসা হইলো বিয়ের আগেই, আমিও ছিলাম উনিও ছিলেন। বচসার এক পর্যায়ে ওই মেয়ের বাপ অনেক কথা শুনাই দিল, উনি এরকম করে থেকে হাসতেছেন, মানে আচ্ছা বলেন আপনি বলেন এরকম একটা ভাব আর কি। তো এইটা কিন্তু আবার আমার নাই, এই তফাৎ, আমি আলেম না যেহেতু আমার নাই এটা, তো এটা আমাদের শেখা উচিত, এটা নেওয়া উচিত। আমি তো মানে 2টার পর 3 নম্বর কথা দিয়ে বলবো যে মুখ সামলায় কথা বলেন, বুঝছেন না, একটা কিছু আর কি। যাই হোক,
তো এটা বলতেছেন যে এটা একটাই আমাদের আল্লাহর কাছে চাওয়া উচিত, রিফ্লেক্ট করা উচিত, মৃত্যুর করা উচিত, মৃত্যুর কথা স্মরণ করা উচিত, আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত, এমন মানুষের সাথে উঠা বসা করা উচিত, আলেমদের সাহচর্যে থাকা উচিত, যারা রাগ করেন না, যারা সবকিছুকে হেসে সুন্দরভাবে ট্যাকেল করেন। এটা এটা এই যে সিলেটে আমাদের এই সাবজেক্টটা যে ছিল, 4th হালাকা ছিল এই সাবজেক্টের উপরে, জ্ঞান অর্জনের, জ্ঞান অন্বেষণের আদব। তো এখানে এই জিনিসটা ঘুরে ফিরে আসছে যে মানে স্কলারদের সাথে থাকার আগের দিনে যে বাবা মারা দিয়ে যেত, ইভেন ধরেন ইমাম বুখারীর মা তাকে যে সুদূর উজবেকিস্তান থেকে সৌদি আরব নিয়ে গেছিলেন, এটা কিন্তু পিওরলি শুধু জ্ঞানের জন্য না, মেইনলি হচ্ছে চরিত্র গঠনের জন্য, ম্যানার শেখার জন্য। তাদের সাথে থাকতে থাকতে ম্যানারটা শিখবে, কিভাবে তারা খান, কিভাবে কথা বলেন, কিভাবে এই যে এই সমস্ত মুআমালাতগুলো হয়, তারা যে রাগ করেন না, তারা যে সফট, তারা যে হিউমিলিটি তাদের ভিতরে, এই সমস্ত জিনিসগুলা মুলাজিমা সিস্টেম বলে। তার সাথে খাবে, তার সাথে উঠবে, তার সাথে মানে নামাজ পড়বে, মানে দিনটা তার চোখের সামনে কাটবে সেই স্কলারের, এবং সেই স্কলারের দিনও তাদের চোখের সামনে কাটবে, যাতে তারা ওইখান থেকে তাদের চরিত্র গঠন হয়। এটাই অনেকভাবে ইনি বলতেছেন যে এমন লোকের সাথে চলবেন, উঠবেন, বসবেন বা কোম্পানি রাখবেন যারা রাগেন না বা যাদের ভিতরে এই কোয়ালিটিটা নাই। সব বড় আলেমরা দেখবেন আপনার অত্যন্ত ওয়েল বিহেভ, যে কোনো বড় আলেম, মানে এই আপনি সৌদি আরব যখন যাবেন, কখনো যদি যান, মক্কা মসজিদেও হয়, মদিনা মসজিদে বেশি চোখে পড়বে, যেহেতু এই জায়গাটা ছোট তুলনামূলকভাবে, যে অনেক হালাকা হয়, দার্স হয়, বড় বড় স্কলার, আপনাদের নামে চিনেন এদের, কিন্তু কখনো চিন্তা করেন না যে এদের সামনে দেখবেন তারা কত কত বিনয়ী, মানে মনে হচ্ছে যে আপনি ওনাকে একটা ফেভার করলেন, দয়া করে ওনার ক্লাসটা শুনতেছেন আর কি, এরকম একটা ভাব আর কি। তো এটা একটা মানে গেল। এরপরে বলতেছেন অ্যারোগেন্স। অ্যারোগেন্সের বাংলা কি? অহংকার বলতে পারি আমরা, সরাসরি বাংলা অহংকার বলতে পারি, ফুটানি বলতে পারি। ফুটানিটা একটু একটু মানে একটু কথ্য বাংলা বা একটু কি বলবো চালু বাংলা, আর বইয়ের বাংলা অহংকার বলে হয় না, অ্যারোগেন্স। আচ্ছা, হ্যাঁ, অধ্যত্ব, হ্যাঁ রাইট, অধ্যত্ব, অহংকার, রাইট, অধ্যত্ব আরো সুন্দর বাংলা আসছে। লিখতে শুরু করছেন নাকি আপনি? আপনি বললেন না, হইতে পারে, লিখতে লিখে বলে ভাষা আসে। একটা হাদিস আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, one will not enter paradise if one has an atom's weight of arrogance in his or her heart. কঠিন কথা, কিন্তু কঠিন কথা। এই কথাটা যদি সত্য ধরে নেন, তাইলে সকালে ওয়েট কমাইতে হাঁটেন না, ওর চেয়ে অনেক জরুরি হলো অ্যারোগেন্স কমাইতে কি করতে হবে এটা শুরু করা, তাই না? আমি একটা শুনতেছিলাম, মুক্তার মাগরাবি, নাম শুনছেন হয়তো, ওনার একটা লেকচার শুনতেছিলাম। তো উনি বলতেছিলেন যে ওনাদের ওয়ার্কশপ হয় ওখানে, ধরেন উইকেন্ডের ওয়ার্কশপ, দুই দিন বা 3 দিন ব্যাপী ওয়ার্কশপ, বা কোনো একটা ছুটিতে ওনারা একটা জায়গা ভাড়া করেন, একটা জায়গা ভাড়া করে ওখানে সব মুসলমানরা জড়ো হন, মেয়েরা একদিকে থাকে, ছেলেরা একদিকে থাকে, এবং সারাদিন খালি এই কাজই হয়, মানে দিনের হালাকাগুলো হয় একটার পর একটা, একজনের পর একজন মানে করেন, ডেলিভার করেন। তো উনি বলতেছিলেন যে একটা এরকম ওয়ার্কশপে আরেকজন, নাম বলেন না উনি কে, যে আরেকজন লোক, উনি খুব ভালো বক্তা। তো উনি তাকে একসময় বলতেছেন যে আমার তো পিঠে একটু ব্যথা হয়েছে, তুমি একটু আমার পা দিয়ে একটু পাড়ায় দাও পিঠ এবং ঘাড় মানে জায়গাগুলা, ছুরি ব্যথা করতেছে খুব। পরে উনি বুঝছেন যে ওই ভদ্রলোকের লেকচারটা খুব সুন্দর হয়েছিল এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতেছিল। তাতে হয়তো ওনার ভিতরে একটু হামবাড়া ভাব আসছিল, যেটা সরানোর জন্য উনি চাচ্ছেন যে এই ভদ্রলোক তাকে যেন, যাকে বলতেছেন সেই জন্য তাকে পা দিয়ে মারায় দেয়, যাতে তার কোনো ইগো না থাকে ভিতরে। এটা উনি বলতেছেন, মানে মুক্তার মাগরাবি বলতেছেন ওই লোকের কথা, মানে সেই জন্য সে চাইছে, আসলে তার গা ব্যথাটা তো এগুলো কিছু না, মানে সে যে কত তুচ্ছ সেইখানে সে তারে নামায় নিতে চাইছে, একটা এক্সারসাইজ আর কি তার জন্য, বুঝছেন না? আমরা যদি মনে করি যে মাস্টারশিপ পরিমাণ থাকলে জান্নাতে যাব না, আর জান্নাতে যদি আমরা বিশ্বাসী করে থাকি, আর ওইটাই যদি আমাদের লাইফের সোল অবজেক্টিভ হয়, যে একটা মাত্র রিজন এই পৃথিবীতে বেঁচে থাকার এবং মরে যাওয়ার, যে আমরা জান্নাতে যাইতে চাই, তাহলে তো আমাদের এটা ইমার্জেন্সি বেসিসে এটার এক্সারসাইজ শুরু করা উচিত। মানে আমাদের এই ব্লাড প্রেশার উপরের দিকে আসে বা বাইরে যেতে পারে, বা ডায়াবেটিস ভাব শুনলে আমরা 4 ঘন্টা করে পার্কে হাঁটতে শুরু করে দিই, বুঝছেন না? তো এটা হচ্ছে অনেক ডেঞ্জারাস, এটা যেটার জন্য যে এক্সারসাইজ দরকার সেটা আমাদের শুরু করে দেওয়া উচিত। A man then asked, one may love his clothes to look good. একজন তখন জিজ্ঞেস করছে যে
একজন তো সুন্দর কাপড় পরতে পারে যাতে তাকে ভালো দেখায়, অ্যান্ড ইজ শুজ টু লুক গুড, সেটা ব্যাপারে কি হবে? এটাতে একটা ফুটানির একটা এলিমেন্ট থাকতে পারে বা সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ ইজ বিউটিফুল অ্যান্ড হি লাভস বিউটি। আল্লাহ নিজে সুন্দর এবং সুন্দর পছন্দ করেন। ওই জন্য যদি সুন্দর হন আপনি, তাহলে কোনো সমস্যা নাই। অ্যারোগেন্স ইজ রিজেক্টিং দ্য ট্রুথ অ্যান্ড লুকিং ডাউন অন পিপল। অ্যারোগেন্সের ডেফিনেশন দিয়ে দিলেন, কি বললেন? রিজেক্টিং দ্য ট্রুথ। ট্রুথ যখন অন্যের মুখ থেকে আসবে আপনি ওটা রিজেক্ট করেন, কারণ আপনার ফুটানি, আপনার ইগোতে লাগে যে আমার কথাই ঠিক, রিজেক্ট করেন। এটা হলো অ্যারোগেন্স, অহংকার, ঔদ্ধত্য, যেটাই বলেন। আর কি বললেন? লুকিং ডাউন অন পিপল, মুসলিমের হাদিসে। মানুষের উপর মানুষকে ছোট চোখে দেখা, ছোট করে দেখা, ছোট মনে করা। এটা একদম ছোট, মানে খুব অল্প জিনিস থেকে বড় জিনিস পর্যন্ত অনেক দূর যায়। নামাজের রোতেই দেখেন দাঁড়াইতে গিয়া একটা লোক তার ভিক্ষার ঝুলিটারে যা রেখা এসে দাঁড়াইছে, আপনার একটা অস্বস্তি লাগতেই পারে, তাই না? লাগে অনেক সময়। এটা সরাই ফেলতে হবে, এক্সারসাইজ। আর সত্যটা যার মুখ থেকে হোক মেনে নেওয়ার এইটা করতে হবে। ইমাম শাফির একটা পড়ছিলাম যে ওনার যখন কারোর সাথে বাহাস হইতো, তর্ক হইতো, উনি তখন দোয়া করতেন যে সঠিক কথাটা ওর মুখ দিয়ে বাইর হোক। মানে আল্লাহর কাছে চাইতেন যে তার অপোনেন্ট যে তার মুখ দিয়ে যেন ঠিক কথাটা বাইরে। কেন? তাইলে সে সহজে মাইনে নিতে পারবে। ওনার কোনো সমস্যা নাই অপোনেন্টের কথা মুখ দিয়ে যদি সত্যি কথা বাইরে মানতে, ওনার সমস্যা নাই। কিন্তু ইউজুয়ালি মানুষের এই সমস্যাটা হয়। এই জন্য উনি দোয়া করতেন যে আল্লাহ সত্যি কথাটা বা ঠিক জাজমেন্টটা ওর মুখ দিয়ে বাইর হোক, আমার থেকে, ওর মুখ দিয়ে বাইর হোক। আমার থেকে দরকার নেই, ওর মুখ দিয়ে বাইর হোক, তাহলে মাইনে নিতে পারবে সহজে। এটা কি বললেন? খুব 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 সুন্দর করে কিন্তু দুইটা কথা বললেন। রিজেক্টিং ট্রুথ অন দ্য বেসিস যে আমি হাইরে গেলাম, আমি ছোট হয়ে গেলাম, আমারটা থাকলো না, আমার কথা থাকলো না, আমার পয়েন্টটা থাকলো না, আমি জিতলাম না, এই তো ব্যাপারটা। রিজেক্টিং দ্য ট্রুথ আর লুকিং ডাউন আপন পিপল, অন পিপল বা আপন পিপল, মানে আপনার অন্যকে ছোট, আছে না একটা ব্যাপার, মানে বডি ল্যাঙ্গুয়েজই বুঝবে না। এই যে একটু বড় লোকদের বাস টাস গুলাতে চললে বুঝবেন মানুষ অন্য মানুষকে কিভাবে গরু ছাগল জ্ঞান করে, বুঝছেন না? প্লেনে গেলে দেখবেন কিভাবে গরু ছাগল জ্ঞান করে, সবাই দেখবে। আমলাদের দেখলে দেখবেন কিভাবে গরু ছাগল জ্ঞান করে মানুষ। আসলে বাংলাদেশের আমলা যারা আসলে জনগণের চাকর, লিটারেলি যারা পাবলিক সার্ভেন্ট, একদম চাকর। আর কোনো সার্ভেন্টের কি আর কোনো ট্রান্সলেশন জানেন? আমি জানি না। পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর। কিন্তু তারা দেখেন জনগণকে কিভাবে দেখে, মানে অস্পৃশ্য, মানে ছোঁয়াছে কোনো রোগ আছে এরকম ভাবে দেখে, মানে ছুইলে গায়ে বোধহয় কিছু লেগে যাবে এরকম ভাবে দেখে। আমারে মামুন বলতেছিল, মামুন আছে নাকি ভেতরে গেছে, ব্যবসায় চলে গেছে তিজারা। মামুন বলতেছিল যে স্যারের বউয়ের বান্ধবীর একটা গাড়ি লাগবে, এই জন্য একটা পাজেরো স্যাংশন। আর মানে আমলাদের কথা বলতে গিয়ে বলতেছিল ওয়াইফের বান্ধবীর আজকের দিনের জন্য একটা গাড়ি লাগবে, গাড়ি স্যাংশন হয়ে গেল, সরকারি গাড়ি, আর পুলের গাড়ি বা অন্য কোথা থেকে। অ্যারোগেন্সের কথা বলতেছেন, দুই টাইপের অ্যারোগেন্স আছে, ঔদ্ধত্য বা দুই টাইপের আছে। প্রথম টাইপ, when one refuses to accept the truth despite knowing that it is true। এটাই কিন্তু কুফরের একটা বড় কারণ। অনেক কাফের, অনেক মুশরিক এই অ্যারোগেন্সের জন্য কিন্তু ইমানটা আনতে পারে নাই বা ইসলামে দাখিল হতে পারে নাই, নোয়িং দ্যাট ইসলাম ইজ দ্য ট্রুথ, নোয়িং দ্যাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক। তারপরে এই ফুটানিটুকু, এই অহংকারটুকু, বা এর কাছে আসছে ইসলাম, মানে এ বনি ইসরায়েল না, বা এ অমুক গোত্রের না, বা এর কাছে আসছে ইসলাম, এই জন্য কিন্তু নিতে পারেনি। এখনো তাই, তখনও তাই, এখনো তাই। এখনো অনেকে এই যে ডেজার্ট আরব, এদের বা এই আরবদের তো একটু আনসিভিলাইজ মনে করে, মানে এদের একটা রিলিজিয়ান আমি নিব এই জন্য নিতে পারি। অনেকেই জানে সত্য, বা নসিব হয় না, ওই জন্য ইমানটা হয় না। আপনাদের একজনের কথা আমি বলি, একজন না দুইজনের কথা বলি, অনেক সময় বলছি আগেও। একজন হচ্ছে এডওয়ার্ড সাইদ, মারা গেছে এই যে 4-5 বছর আগে মারা গেছে, প্যালেস্টাইনিয়ান খ্রিস্টিয়ান। উনি কিন্তু ইসলামের জন্য বিশাল কাজ করে গেছেন। মানে গত শতাব্দীতে ইসলামের যুগান্তকারী, মানে এফেক্ট রাখে মতো বই যদি বা লেখা যদি বলেন, ওনার লেখা আছে 2-3টা আর কি ইসলামের ফেভারে। কিন্তু ওনার নসিবে ইমান জুটে নাই। হয়তো ওনার মনে হয়েছে, বুঝছেন না, মানে প্যালেস্টাইনে থাকছেন, প্যালেস্টাইনে কিন্তু মুসলিমরা একটু ব্যাকওয়ার্ড, খ্রিস্টান একটু ফরওয়ার্ড, বুঝছেন, একটু আলোকিত, এনলাইটেন। হয়তো ওনার, আমি জানি না, বলতেছি আর কি, মানে হয়তো এই লাইনটা ক্রস করতে পারেন নাই যে একটা
আমি একটা এনলাইটেন জায়গা থেকে আসছি, আর কিভাবে এই ব্যাকওয়ার্ড, বুঝছেন না, এগুলারই করব। 2 নম্বর হচ্ছে লুকিং ডাউন অন আদার্স, যেটা বললেন এটাকে একটু করে বলছেন। মেনি ক্রিশ্চিয়ানস আর ভেরি গিলটি অফ দ্য ফার্স্ট টাইপ অফ অ্যারোগেন্স। অনেক খ্রিস্টান এই যে প্রথম টাইপের আর কি, মানে রিজেক্টিং দ্য ট্রুথ, এইটার উপরেই মানে অনেকেই জানে তারা যে এই কথাগুলো ঠিক বা এই জিনিসগুলাই, বা একটা চান্স তারা নিতে পারতো, বা একটা সিরিয়াস থট দিতে পারতো ইসেকে, আপনার কি বলে, ইসলামকে একটা চিন্তা করতে পারতো, কিন্তু সেটা তারা করে নাই কেন? তাদের ভিতরে ওই অ্যারোগেন্সটা আছে, তারা নিজেদেরকে সুপিরিয়র মনে করে, নিজেদেরকেই মনে করে। গেল, উনি মুসলিমদের কথা বলতেছেন। মেনি সো কল্ড মুসলিমস রিফিউজ টু ম্যারি দেয়ার ডটার্স টু আদার মুসলিমস with whom they pray and eat, simply because the men have different skin color than them or come from a different ethnic background. এটা তো আমরা দেখি, আমাদের দেশেই দেখি না? আমাদের এত দূর একটা দেশ, এখানে দেখবেন আমরা তো বিয়ে কাজ করি, একটা পায়েস ছেলে বা একটা পায়েস মেয়ের কথা বললেন আপনি, না আমার যমুনার ওই পারে আমরা আত্মীয়তা করতে চাই না, এই পার বা ওই পার যেটাই হোক, বিএনসিসিতে করতে চাই না, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চিটাঙ্গে করতে চায় না। এরকম আসে না ক্লাসিফিকেশন, যে নদীর ওই পারে করতে চায় না, এটা করতে চায় না, ওটা করতে চায় না, আর অন্যান্য কিছু ছাড়লামই। সিলেটে আবার অনেক জটিল ব্যাপার স্যাপার আছে, গোত্র মানে কি বলে, কাস্ট যেটাকে আমরা বলি, কাস্টের কি গোত্রই বলে নাকি বাংলায়, কাস্ট, শিডিউল কাস্ট বলি, যে আমরা কাস্ট বলি, আচ্ছা যাই হোক, গোত্র বা বংশ মর্যাদা, সেটা দিয়ে আবার সিলেটে বিয়া ভেঙে যাবে, বিয়া হয় না সেটার জন্য। কতগুলো অলিখিত লাইন আছে, এগুলো ক্রস করা যায় না, রেখে বিয়া হয় না। এটা বলতেছেন যে এটা একটা উদাহরণ। তারপর বলতেছেন যে লুকিং ডাউন অন আদার্স, দেয়ার আর 7 থিংস দ্যাট পিপল আর মেইনলি অ্যারোগেন্ট অ্যাবাউট। শুনে নেন, আপনার ভিতর থাকলে পার্জ করা সুবিধা হবে। 7টা জিনিস দিয়ে মানুষের এই ফুটানিটা আসে। কোন ফুটানি? যেই ফুটানির বশবর্তী হয়ে সে অন্যের দিকে, অন্যকে ছোট চোখে দেখে, ছোট করে দেখে এবং ছোট চোখে দেখে। 7টা জিনিস চিন্তা করে দেখেন। 1 নম্বর কি? লিনিয়েজ, বংশ, যে বললাম সিলেটের, আমি অমুক ফ্যামিলির, আমি এইটার, বুঝছেন না? লিনিয়েজ এন্ড রেস, রেস বর্ণ যেটাকে আমরা বলি। ধরেন ইউরোপিয়ানদের তুলনায় আমরা কালার্ড, আবার আফ্রিকায় গেলে আমাদের আবার বুকটা ফুলে যায়, মানে আমরা তাদের তুলনায় সাদা চামড়া, বুঝছেন না? মানে এটা রিলেটিভ ব্যাপার, কিন্তু পুরাটাই এটার মানে গর্হিত ব্যাপার আর কি, যদি এটার বেসিসে আপনার কোনো ফুটানি চলে আসে ভিতরে। স্ট্রেংথ অ্যান্ড সাইজ, আমাকে একবার চাকরির জন্য একজন করতেছে, গ্রামের ব্যাকগ্রাউন্ডের আর কি, উনি স্কুলের টিচার, ঢাকায় কোনো চাকরির জন্য। তো উনি নাম, বাপের নামের পরে লেখছে হাইট 5 ফুট 10 না কত জানি আর কি, মানে ওনার কাছে এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে এটা তো হাইলাইট করতে হবে, হাইট 5 ফুট 10 ধরেন কথার কথা। তো এইটা বলতেছেন একটা স্ট্রেংথ অ্যান্ড সাইজ, শক্তির জন্য তো হয়ই। আমরা তো মানে একটু বড় ফিগার যারা, তারা একটু ছোট যাদের আর কি, ধরেন 5 ফুট 10 বা 6 ফুট যিনি, আর 5 ফুট 2 যিনি, তাকে পারলে কথায় কথা পিচ্ছি টিচ্ছিও লাগাই দেয়, নাম বলে না, মানে এই যে কলিং বাই নেম, এটা আসে কই থেকে? এখান থেকে তো আসে, যে আমি যখন ওরকম একটা বড় স্ট্যাচুর আমার আছে, আমি তখন 5 ফুট 2 মনে করতেছি তো ডোয়ার্ফ, বা এই তো একটা বুঝছেন না, পিছিয়ে এদিকে, মানে হয়তো স্কুলে কলেজে, মানে আমি বলতেছি কোন জায়গাগুলোর নামগুলো কই থেকে হয়, এই মোটু আছে না, এই নাম ওই নাম হয়, তো বলতেছে সাইজ এন্ড স্ট্রেংথ থেকে একটা অ্যারোগেন্স আসে। সাইজ যখন আপনার বড়, স্ট্রেংথ যখন বেশি, যদিও এগুলো কিচ্ছু কোনো কাজে লাগে না। আমরা ইসলামের ইতিহাস পড়লে দেখবো যে ইসলামের মানে সেই যুদ্ধগুলা, প্রথম যুগে যে যুদ্ধগুলা, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় খালিদ বিন ওয়ালিদ, বা এই শাহরিয়ার বলে একটা ছিল, জেনারেল ছিল, বা একটা শাসনকর্তা ছিল, গভর্নর টাইপের কিছু আর কি, পার্সি। তো সে যখন ওই সময় কি হইতো, মানে আসল যুদ্ধ শুরু হওয়ার আগে একটা ট্রায়াল রান হয়ে যেত, ওই ডুয়েল টাইপের হইতো আর কি, দুইজনের। তো সে যখন দাঁড়ায় চ্যালেঞ্জ করছে, তো মুসলিম সাইডের কেউ একজন তার কৃতদাসকে বলছেন, যা তো ওরে সাইজ করে দিয়ে, মানে এরকম আর কি। তো তার তো পড়া ছিল, ওই কি সব আর্মার পড়া ছিল আর কি, মানে তারে কিছু করা যাবে না। সো ওই লোকটা খুব স্ট্রেংথ ছিল আর কি। তো সে আইসা এই মুসলিম সাইডের যে কৃতদাস যিনি, তার মধ্যে গলাটা চেপে ধরছে আর কি, বা
মানে তাকে চেপে ধরছে, গলায় চেপে ধরছে বা এসে। তো ইনি কি করছেন, কোনোভাবে তার হাতটাকে ই করে একটা খুব কঠিন কামড় দিচ্ছেন আর কি, সে হাতটা ছুটাই ফেলছে, সাথে সাথে ছুরি দিয়ে তার পেটটা ওপেন করে দিছে আর কি, সব নাড়িবুড়ি বের হয়ে গেছে শাহরিয়ারের। এইটা দেখা পুরা পার্সিয়ান বাহিনী মানে একেবারে মানে কি বলে ওই যে প্যানিক বলেন, একটা প্যানিক স্ট্রিকেন হয়ে গেছে। যে একটা অর্ডিনারি লোক মানে ওনাকে আগায় দেওয়ার কারণ হচ্ছে যে মুসলিম যাকে মুসলিম যে চ্যালেঞ্জ করছে, ওনার একটা ভাবটা দেখিয়ে দিয়েছেন যে আমার তোমাকে ফেস করার আমরা ওয়ার্ড না আর কি, আচ্ছা ও গিয়া সাইজ করে দিবে আর কি। তো সে যখন এই কাজটা করছে, আমার কাছে আছে ইসলামের ইতিহাস দেখেন, এখানে ইংলিশ ওই যে প্রথম খণ্ডে আছে আর কি এই ঘটনাটা আছে, তখন বাকিদের কিন্তু অটোমেটিক পরাজয় হয়ে গেল আর কি, অটোমেটিক এই যুদ্ধ শেষ, এই যুদ্ধে আর দাঁড়াইতে পারবে না তারা। তো এইখানে আমি বলতেছি যে স্ট্রেংথ দিয়ে সাইজ দিয়ে কিছু হয় না, স্ট্রেংথ সাইজ প্লাস স্ট্রেংথ দিয়ে সাইজ দিয়ে হইলে দেখা যায় পৃথিবীর বড় শরীর যেগুলো ওগুলো বেশ যোদ্ধা হইতো, তা না কিন্তু আসলে ব্যাপারটা তা না, বড় শরীরও বেশ যোদ্ধা না বা সাইজ বড় হইলেই কিছু তা না। ওয়েলথ সম্পদ একটা, ওয়ার্ল্ডলি পাওয়ার, এই পাওয়ার বললাম এই যে আমলাদের কথা বললাম যে আর দুনিয়ার কারণে মানুষ মনে করেন, এটা হলো ওয়ার্ল্ডলি পাওয়ার, একেবারে লিটারেলি মানুষ মনে করেন। ওই জন্য হাসতেছে, ওনারা খুঁজতেছিলাম আমি এই কথাটা আগে একবার বলছি, আপনি তখন ছিলেন না, যে স্যারের ওয়াইফের বান্ধবীর গাড়ি লাগবে বলছেন না আপনি আমারে, পোল থেকে গাড়ি চলে গেল পাজেরো আর কি, মার্কেটিং করবেন উনি আছে। তাহলে বাকিদের কি ওরা মানুষ মনে করে? মনে করে না। যে লোকটার পয়সায় গাড়িটা চলতেছে, যে রিক্সাওয়ালা যে আখ বেচেন না, ওই যে আখের মেশিন চিবড়ায় রস বেচতেছে, ওর পয়সাতেই গাড়িটা চলতেছে, ও হইলো পাবলিক আর পাবলিকের সার্ভেন্টস হইলো এরা। কিন্তু এরা মনে করে যে উল্টা এরা হইলো কিংস আর ওরা হইলো তাদের প্রজা আর কি, সাবজেক্ট। বিউটি আরেকটা, এই ফুটানোটা অবশ্য আমাদের বোনদের ভিতর বেশি থাকে, মানে ছেলেদের ভিতর থাকে না, অবশ্য না, কার বউ বেশি সুন্দর সেটা নামে একটা ফুটানি থাকে এটা মানে প্রফেশনাল সার্কেলগুলো থাকে, আমলাদের থাকে, যেখানে পার্টি পুটিতে যাওয়ার ব্যাপার আছে, বউরে সাজায় নিয়ে, আর্মিতে থাকে বা ডিফেন্সে থাকে, যেখানে আর কি যারা ওই এইসবের ভিতর করেন, সবাই করেন তা না, আর্মি তো আমাদের ভাইরাও আছেন যাদের বউদেরকেও দেখা নেই, কিন্তু যারা পার্টি পুটিতে গিয়া অন্যের মানে জনসমক্ষে নিজেদের ফ্যামিলিকে নিয়ে যান, কে কতটুকু কালচার্ড এটাই করেন, সেইখানে এই বিউটিটা ম্যাটার করে। ওইখানে আবার নিজে সুন্দর না, কার বউ কত সুন্দর এটাও একটা ব্যাপার আছে। মানে ওনারা অনেক সময় আমি দেখছি যে ওনারা বউ খোঁজেন, মাথায় এই সিনটা কাজ করে যে আই এম এন্টারিং এ রুম অথবা হল রুম, যেখানে অল ভাবিজ আর দেয়ার, পার্টি হচ্ছে, আমার বউটা এখানে কোথায় দাঁড়াবে, এটা একটা মাথায় কাজ করে আর কি। আমরা এটাকে কি বলি ইসলামে, এই দোষটা কোন দোষ? দেয়ুস। দেয়ুস কখনো জান্নাতে যাবে না, যে নিজের অধীনস্থ মেয়েদের পরপুরুষের সামনে যাইতে অবাধে যাইতে দেয় এবং বাধা দেয় না কোনো মেলামেশায়, সে কখনো জান্নাতে যাবে না। তাইলে এই কথা চিন্তা করে বিয়ে করা মানে কি? পয়লেই আপনি তো দুয়ুস হয়ে বিয়েটাই করলেন আর কি। বিমানে হবে, এটা বিমানের লোকদের হবে, বুঝছেন না? মানে যেখানে পার্টির সুযোগ আছে, সোজা কথা, পার্টি এবং মিক্সিং মিংলিং এর সুযোগ আছে যেখানে, বা বিয়ে শাদিতে তো আমাদের বিয়ে শাদিগুলো তো মিনি এক্সিবিশন এখনকার বিয়ে শাদিগুলো আসলে, মানে ওই দিনটাই তো আমার যখন মেয়ের বিয়ে হচ্ছে, আমার এক আত্মীয়, একটু ল সম্পর্কে আত্মীয়, আমেরিকা থেকে আসছেন, তো উনি তো শুই না, ওনাদের বাসায় আমরা দাওয়াত দিতে গেছি, ওনাদের বাপ মাকে, উনি শুই না খুব প্রথমে হাত তালি দিয়েছেন যে কি মজা, মানে অনেকদিন পরে শাড়ি পরা হবে। আমার ওয়াইফ বলছে এখানে তো টোটাল সেপারেশন থাকবে, মানে ছেলেরা মেয়েদের, মেয়েরা ছেলেদের দেখবে না। উনি খুব সরল, তো ও নো বলে উঠছেন উনি, বুঝছেন না? মানে তাইলে কেমনে হইলো, মানে তাইলে আর মানে কি হইলো আর কি ব্যাপারটা। এইখানে হিয়ার ইন লাইজ দ্য মূল মন্ত্র আর কি, যা আমি বলতে চাচ্ছি আপনারাই বুঝবেন। এরপর একটা হচ্ছে এডুকেশন। এডুকেশনের একটা ফুটানি আছে, এটা আছেই, আছে না? মানুষ তো গালি দেয় অন্যকে এটা বলে, যদিও ওই সেন্সে যে জাহিলিয়াতের যদি কাউকে বলেন যে আরে তুমি তো জাহিল, তুমি তো মূর্তি পূজা করতেছো, এখন তুমি কি এটা বুঝো না, সেটা যদি এই পর্যায়ে পড়বে না। কিন্তু যখন ওই আসবে যে আমি অনেক জেনে গেছি আর ও কিছুই জানে না, তখন এইটা আসবে আর কি। 7টা বলতেছি ক্যাটাগরি, সব কটা আমাদের ভিতরে আছে, ভালো করে হাতড়ায় দেখেন, সব আছে। এবং এক্সারসাইজ শুরু করে দিন যে এগুলোর থেকে বাঁচতে হবে, কারণ মাস্টার সিট পরিমাণ থাকলে জান্নাতে যাবেন না, এটা আল্লাহ রসুল বলছেন। আর একটা কি? রিলিজিয়াস ওয়ার্ক, এটা সবচেয়ে ডেঞ্জারাস। এটা রিলিজিয়াস ওয়ার্ক, দিনের কাজের আবার একটা ফুটানি আছে, আমি যেভাবে করি এভাবে আর কেউ করতে পারে না। আমার এখানে আমি যখন দাঁড়াইলাম, মানে ভর্তি মাঠ, বুঝছেন না, তিল ধারণের ঠাঁই নাই।
আছে না মানুষ? কত মানুষ আমার দেখছি, কত মানুষে ফোন করে রোজ, আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে ফোন করে আপনার এই অনুষ্ঠানটা, এইসব আছে। তাহলে 7টা বললাম, আবার আমরা একটু যাই এটার ভিতর দিয়ে। 7টা জিনিস বললেন, এগুলো খেয়াল করবেন, থাকলে ভিতর থেকে বাইর করে ফেলবেন, কারণ এগুলোর জন্য আপনি জাহান্নামী হবেন, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাইতে পারে। লিনিয়েজ এন্ড রেস, স্ট্রেংথ এন্ড সাইজ, ওয়েলথ, ওয়ার্ল্ডলি পাওয়ার, বিউটি, এডুকেশন, রিলিজিয়াস ওয়ার্কস। ইনশাল্লাহ আমরা নিজেকে দেখে দেখে নিজেকে জাজ করে চেষ্টা করব। ইন্ট্রোস্পেকশন বলে ইংরেজিতে শব্দটা, আত্মবিশ্লেষণ, নিজের ভিতরে তাকায় দেখবো এগুলো আমার ভিতরে আছে কিনা, থাকলে এগুলো থেকে ইনশাল্লাহ থাকবো। সায়েন্স অফ অ্যারোগেন্স, অনেক সময় আমরা একটা জিনিস আছে কিনা বুঝবো কি দিয়া? সাইন দিয়া। আমি আগেও বলি ম্যানিফেস্টেশন বলি। যেমন ওয়ালাল বারাতে কি বলি, আপনি যে কাফেরের প্রতি অনুরক্ত না, তার প্রথম একটা হচ্ছে আপনি কাফেরের দেশে থাকলে মুসলিমের দেশে হিজরত করবেন। বলছি না আমরা ওয়ালাল বারা পড়তে গিয়ে? আপনি যে কাফিরকে ভালোবাসেন, তার জন্য যে আপনার ভিতরে একটা ভালোবাসা আছে, এটা বোঝার একটা কি, তাদের ল্যাঙ্গুয়েজে তাদের টার্মস ইউজ করে কথাবার্তা করা। ওয়াও, জিজ, থ্যাংক ইউ, এইসব বলা ঘন ঘন, তাদের কথা বুঝছেন না, তাদের করা, এটা হলো তার প্রতি আপনার অনুরক্ত, সেটারই। তো 2 নম্বরটা ছিল বোধহয় তাদের দেশে থাকতে যাওয়া বা এরকম কিছু, আমি ভুলে গেছি সিরিয়াল, এটা একটা ছিল। আর উল্টাটা ছিল কি, আপনি যে ওয়ালা আপনার মুসলিমদের প্রতি এবং কাফেরদের প্রতি বাড়া, সেটার প্রথম চিহ্ন কি বলছিলেন? কাফেরের দেশ থেকে মুসলিমের দেশে হিজরত করবে সে। ম্যানিফেস্টেশন, আপনার ইমান আছে, এটার ম্যানিফেস্টেশন কি? আমি আপনার ইমান মাপতে পারবো না, এটার কোনো ওজনের যন্ত্র বাইরে হয় না এখনো, কিন্তু ম্যানিফেস্টেশন আছে কতগুলো। আপনি 5 ওয়াক্ত সালাতে যান, জামাতের সাথে সালাত, এটা ম্যানিফেস্টেশন না একটা? আপনি যাকাত দেন, আপনি রোজা রাখেন, সিয়াম, আপনি হজে যান, ম্যানিফেস্টেশন এগুলো। আপনি কথা বললে মিথ্যা বলেন না, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করেন, মুনাফিকের উল্টাটা আর কি, নিফাকের উল্টাটা। এইগুলা হচ্ছে ম্যানিফেস্টেশন, আপনার ইমান আছে। এইভাবে অ্যারোগেন্সের কতগুলো ম্যানিফেস্টেশন আছে, কতগুলো সাইন আছে, সেই সাইনগুলো ওনাকে বলতেছেন, উনি বলতেছেন শোনেন, এগুলো আমি সব পড়বো, যদি এগুলো আমি দাগাই নাই ওই সময়, কিন্তু আমি পড়বো এই জন্য যে এগুলো অনেক সময় আমরা চোখে মিস করি থাকলেও। You don't want to spend time with or be close to people of different ethnic backgrounds. এটা আমাদের বেলায় খুব একটা প্রবলেম নাই, আমাদের এখানে খুব সমস্যা নাই। এগুলো আমেরিকায় বা মাল্টি রেশিয়াল যেখানে আছে সেখানে সমস্যা। এথনিক ব্যাকগ্রাউন্ড মানে জাতিগত এটা যদি ডিফারেন্ট থাকে, তাহলে আপনি তাদের সাথে উঠতে বসতে চান না। এটা বাইরে গেলে দেখবেন, ইংল্যান্ডে দেখবেন বাঙালিরা সবাই থাকে, বুঝছেন না? সৌদি আরবে দেখবেন, এতদিন আরব দেশে যায় এসে কিন্তু আরব দেশের কিছু তারা নিয়ে আসে না। ওই এখান থেকে পয়লা বৈশাখ ওইখানে নিয়ে যায়, ওইখানে উদযাপন করে আবার এখানে নিয়ে আসে, এখান থেকে বার্থডে নিয়ে যায় ওইখানে উদযাপন করে আবার এখানে নিয়ে আসে। ওদের থেকে কিছুই শিখে না, ওদের সাথে মিশে না। এক ধরনের সুপিরিয়রিটি তো থাকার কথা না, আরবদের সাথে তো আর বাঙালিদের সুপিরিয়রিটি থাকার কোনো কারণ নেই, রেশিয়াল সুপিরিয়রিটি। কিন্তু তারপরে এক ধরনের আছে যে এইগুলা হলো উটের চনা পরিষ্কার করা জাত, বুঝছেন না? উটের উপর, বুঝছেন না, মানে ওই দিক দিয়ে একটা ফোটা নিয়ে 2 দিন হয় তারা এই যে টাকা পয়সা হয়েছে আর ধরার সরা জ্ঞান করতেছে। আসলে তো এগুলো সব তাবুতে থাকতো আর উটের বিষটা সাফ করতো, এই মার্কা একটা জ্ঞান, মানে নিজেদের সুপিরিয়র, আমরা এনলাইটেন, আমরা পয়লা বৈশাখ করতে পারি, আমরা বার্থডে করি, আমরা আরো অনেক কিছু করতে পারি, ওরা পারে না, ওরা হলো সেকেলে আর কি। পিপল হু হ্যাভ লেস ওয়েলথ অর এডুকেশন দেন ইউ, যাদের কম ওয়েলথ আছে এবং কম এডুকেশন আছে, তাদের সাথে আপনি মিশতে চান না। এই জন্য আমরা আইসিডিতে এসসিডিতে একটা কথা বলছি, আল্লাহ যে আমাদের তৌফিক দেন, আমাদের যে কি বলবো, আমাদের নির্যাস বা আমাদের যদি কোনো ইফ ইউ কম্পেয়ার ইট উইথ ওয়াটার, যেটাকে আমরা বলি পানির সাথে, পানি যেভাবে নিচের দিকে যায়, আমাদের কোনো ওয়েলফেয়ার বা ইসের চেষ্টা, মানে কল্যাণের চেষ্টাটা নিচের দিকে যাবে। আমরা উত্তরোত্তর বড়লোক হইতে হইতে বড়লোকদের সাথে মিশতে মিশতে আর একটা বড়লোক ইসলামী সার্কেল গিল্ড এরকম করতে চাই না আর কি। এই জন্য আপনারা খেয়াল করবেন যে আমরা সিলেটের ট্রিপল মাইনরিটি কমিউনিটিকে আমাদের কমিউনিটি মনে করি এবং চেষ্টা করতেছি এখান থেকে পানিটা চুয়ায় চুয়ায় যেন ওইখানেও যায়। সৌভাগ্যের পানি, জ্ঞানের পানি, রহমতের পানি, যাই বলেন সেটাকে। আমরা এইখানেও যখন ঢাকায় যখন মোহাম্মদপুর মডেল মাদ্রাসায় ছিলেন, কি নাম, আব্দুল মতিন ওস্তাদ ছিলেন, আমরা সপ্তাহে একদিন ওইখানে যাইতাম দার্সের জন্য। তাদের ভিতরে কিছুটা যদি আমরা পারি, কিছু রিমেনেন্ট আমাদের থেকে উপচায় পড়ে যেটুক, সময় হোক, সম্পদ হোক, শ্রম হোক, মেধা হোক,
সেটা যাবে কি নিচের দিকে যাবে, আমরা সেটা চাই, আমরা সেটা প্রিচ করি এখানে। আমরা উপরের দিকে চাই না, শুধু বড়লোকের ছেলেমেয়েরা সম্পৃক্ত হবে মতো একটা স্কুল বানাইতে চায় না, শুধু বড়লোকের ছেলেমেয়েরা সম্পৃক্ত হবে মতো একটা ট্রেনিং ইনস্টিটিউট করতে চায় না, মোটেই চায় না। এই জন্য এখানে কি আমি বলি, এখানে আসতে কিছু হইতে হয় না। অনেকবার বলছি, আবারও বলতেছি, ইটস ওপেন টু অল, যে কেউ আসতে পারে। একদিন তো এখানে রিক্সাওয়ালা ভাই আসছেন, আমরা যখন ইসে ছিলাম আলামিন মসজিদের পাশে ছিলাম, বহুদিন এটা হয়েছে যে নামাজ পড়ে, পাড়ার মসজিদ তো, নামাজ পড়ে লুঙ্গি পরে চলে আসছেন এখানে। আমরা কোনদিন তাকে বলি না যে লুঙ্গি পরে আইসেন না এখানে। আর মাটিতে বসার ব্যবস্থাটা এই জন্যই রাখছি যে মাটিতে বসলে ফুটানিটা একটু কম হওয়ার চান্স বেশি থাকে। আর মানে ফুটানির ইটা প্রথমে একটু মানে একটু বাড়ি খায় না ফুটানিটা, সুট টুট পরে আসছেন, যেমন আমাদের ওইখানে একদিন হজের করতে আসছেন। এখন ওরা বসবেন কই, এটা জায়গা পাইতেছে না খুঁজে, সবাই তো মাটিতে বসে আছে, হজের ট্রেনিং করতে আসেন, স্যুট টাই পরা। তো যাই হোক, ওনাদের আমরা একটা চেয়ার দিলাম এবং ওনারা বুঝলেন যে ওনারা এখানে আসামি, আমরা আসামি না, বুঝছেন তো। নেক্সট ডে আসলে ওনারা ঢেলা ঢেলা কাপড় পরে আসবেন। আমরা চেষ্টা করি, এটা আমাদের মনে থাকে, এটা বা আমরা মনে রাখতে চেষ্টা করি। তারপরে বলতেছেন পিপল হু আর লেস অ্যাট্রাকটিভ দেন ইউ অর পিপল হু হ্যাভ লেস ওয়ার্ল্ডলি পাওয়ার অ্যান্ড স্ট্যাটাস দেন ইউ। আপনার চেয়ে লেস অ্যাট্রাকটিভ যারা, ওয়ার্ল্ডলি পাওয়ার যারা, যাদের আপনার চেয়ে কম, আবার স্ট্যাটাস আপনাদের চেয়ে কম, তাদের সাথে আপনি উঠা বসা চলাফেরা মেশামেশি করতে চান না। এইটা হলো একটা ম্যানিফেস্টেশন, আলামত যে আপনার ভিতরে ফুটানি আছে, অধ্যত্ব আছে। নাম্বার 2, ইউ ডু নট লাইক টু ওয়াক অ্যালোন, ইউ প্রেফার টু হ্যাভ আদার্স ফলো ইউ। আপনি একা হাঁটতে চান না, আপনি চান যে আপনার দিকে চামচা টামচা মানে সভাসদের একটা থাকুক আর কি, বুঝছেন না। এইটা হলো আপনার ভিতরে অ্যারোগেন্সের চিহ্ন। ইউ ওয়ান্ট ইউর সার্ভেন্টস, স্পাউস অর চিলড্রেন টু ডু এভরিথিং ফর ইউ। এটা একটা আলামত বলতেছে। আপনার আপনার সার্ভেন্ট, আপনার স্পাউস বা আপনার ওয়াইফ বা আপনার চিলড্রেন, বাচ্চাদের আপনি চান যে সবকিছু তারা করে দেখ আপনার। ইউ ক্যানট অ্যাকসেপ্ট সামওয়ান এলসেস অপিনিয়ন ইভেন ওয়েন ইউ নো দ্যাট ইট ইজ কারেক্ট। খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। অনেক সময় আমরা তর্কের জন্য তর্কে জিততে চাই, লাস্ট কথাটা আমার থাকুক এটা চাই, মানে বুঝছেন না। লাস্ট কথাটা আমার থাকা মানে কি আমি জিতলাম, শেষ কথাটা আমি বললাম আর অন্য চুপ করে গেল। তো অনেক সময় দেখবেন যে আমি যেহেতু অ্যারোগ্যান্ট, শান্তির খাতিরে আরেকদিন চুপ করে যায়, যাদের মিন আমার মাইনে নিল তা না, কিন্তু বলে যে থাকে সাথে কথা বলে কি হবে। সে আসলে আপনার ঘৃণাই করতেছে, আপনি জিতেন নাই কিন্তু আপনি হারছেন আসলে। সে চুপ করে গেছে মানে আপনি জিতছেন তা না, কিন্তু এই জন্য কিন্তু আমরা অনেক সময় মানতে পারি না এই কথাটা বলতেছেন। খুব খুব কমন জিনিস এটা। ইউ রিফিউজ টু ম্যারি ইউর চিলড্রেন টু সামওয়ান অফ এ ডিফারেন্ট এথনিসিটি, রেস অর কালচার। আপনার ছেলে মেয়েকে আপনি ডিফারেন্ট এথনিক মানে জাতিগত সত্তা অন্য যদি হয়, আমাদের দেশে আপনি টেস্ট করে দেখতে পারেন। মানে এখানে হঠাৎ আপনি বললেন যে একজন খুব ভালো পাত্র আছে, মেয়ের বাপের সাথে কথাবার্তা বলে শেষ করে বলেন ওনার বাড়ি হলো সুদান, দেখেন চেহারা কেমন হয়। আপনার সব বর্ণনা শেষ করছেন, বুঝছেন তো। উনি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, উনি দিনের খুব বড় দায়ী, ঠিক আছে, উনি সারাক্ষণ ওনার লম্বা দাঁড়িয়ে আছে, ওনার মাথার টুপি আছে, সব ডেসক্রিপশন শেষ, লাস্টে আপনি বলেন ওনার বাড়ি হলো সুদান, আর দেখেন আপনার চেহারা কি হয়। কিন্তু এটা ইসলামের স্পিরিট না। হয়তো এটা জায়েজ আছে, একটা মেয়ে বলতে পারে যে আমি আমার বাপ মার দেশ ছেড়ে সুদানে যাব না, এটা জায়েজ আছে, বলতে পারে সে। আমি আমার বাপ মার মুখ দেখতে চাই, আমার ভাই বোনের মুখ দেখতে চাই, আমি এখানে থাকতে চাই, সেটা ঠিক আছে। কিন্তু ওইটা ছাড়াই মানে জাস্ট এথনিসিটির জন্য আপনি মুখটা ঘুরে নেবেন, এই কথাটা বলতেছিলেন। You have assumption about certain groups of people of different races, ethnicities and culture when you meet them. আপনি যখন অন্য কালচারের, অন্য জাতিসত্তার বা অন্য গ্রুপের কারোর সাথে মিশেন, তখন আপনার প্রিএজিউম কিছু থাকে, ধারণা থাকে, যেটা থেকে আপনার বাইরে আসতে পারেন না। মানে পশ্চিমবাংলার ঘটি বল না, ঘটিতে এরকমই হয়। সে মুসলিম ভাই আপনার কাছে আসছে, দাওয়াতের কাজে আসছে অথবা কোনো কাজে আসছে, আপনার কাছে আপনার বই নিতে আসছে বা একটা হালাকাই আসছে ধরেন, অথবা আপনার বাসায় আসছে, মুসলিম পরিচয় আসছে, কিন্তু আপনি তারা ক্লাসিফাই করে দিলেন কেন ঘটিটা এরকমই হয়। ইন্ডিয়া থাকলে মানে ইন্ডিয়ান মুসলিমরাও এরকম হয়। এই যে ব্র্যান্ডিংটা, এই যে এটা একদমই, এটা হচ্ছে আপনার ভিতরে অ্যারোগেন্স আছে, যে অ্যারোগেন্সের সরিষা দানা থাকলে আপনি জান্নাতে যাবেন না, সেই অ্যারোগেন্স আছে, সেটার একটা ম্যানিফেস্টেশন, হ্যাঁ, চিহ্ন বা আলামত। তারপর কি বলতেছেন? ইউ মক পিপল অফ আদার এথনিক গ্রুপস অ্যান্ড কালচার্স। আপনি তাদের নিয়ে হাসি ঠাট্টা করেন, ফান করেন। এটা কিন্তু আমরা কম বেশি সবাই করি না? কম বেশি সবাই করি। এটা ইনশাল্লাহ পরিত্যাগ করব, পরিহার করব। আমাদের সমস্ত ওয়ালালবারা একটা লাইনে চলে আসবে, মুসলিম অর নট মুসলিম অর নন মুসলিম।
ইজ হি এ মুসলিম আর হি ইজ নট এ মুসলিম, এই সেন্সে, অথবা মুসলিম নন মুসলিম। ওয়ালাল বারা আমরা পড়ছি না, যে ওয়ালাল বারার মেইন কথাটা কি, যে এই লাইনে বিভক্ত হইতে হবে, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। ঘৃণাটাকে অবশ্যই এখানে উনি পরে বলবেন যে ঘৃণাটা অ্যাকচুয়ালি যেই সেন্সে ঘৃণা কথাটা ওয়েস্টে বলা হয়, ইসলামের এই ঘৃণাটা ঠিক সেই সেন্সে বলা হচ্ছে না। ইসলামের এই ঘৃণাটা বলা হচ্ছে যে আবার ডিসঅ্যাপ্রুভাল, অপছন্দ করা, অ্যাপ্রুভ না করা, সেই সেন্সে ঘৃণা বলতে মানে একেবারে মানে ধরেন একটা নাজাসকে যেভাবে ঘৃণা, সেইভাবে ঘৃণা ঠিক বোঝানো হচ্ছে না, এটা উনি বলবেন পরে আর কি। যাই হোক, কন্ডিশনাল ঘৃণা, সে জাস্ট এই লোকটাই 10 মিনিট পরে যদি শাহাদা উচ্চারণ করে আর ইসলামে দাখিল, সে আমার ভাই, তাহলে হোয়াট চেঞ্জ? চেঞ্জ হয়েছে কি? চেঞ্জ হয়েছে এটা অদৃশ্য জিনিস, যে দৃশ্য না, কিন্তু তার চেহারা চেঞ্জ হয় নাই, তার নাম চেঞ্জ হয় নাই, তার শরীর চেঞ্জ হয় নাই, তার কাপড় চেঞ্জ হয় নাই, এটা অদৃশ্য জিনিস চেঞ্জ হয়েছে, যে সে কাফের থেকে মুসলিম হয়েছে, সাথে সাথে সে আমার ভাই হয়ে গেল। এটা বুঝতে হবে। ঘৃণাটাও হচ্ছে এই লাইনের ঘৃণা, ট্যাঞ্জিবল জিনিসের ঘৃণা না, তার চেহারা, তার রেস, তার ভাষা, তার কাপড়, তার, বুঝছেন না, এইগুলো ঘৃণা না। ঘৃণাটাও হচ্ছে একটা বায়বীয় জিনিসের ঘৃণা, কি? ইমানের, যেটা আপনি আসলে চোখে দেখেন না। ইউ ডু নট গ্রিট মুসলিম অফ সার্টেন রেসেস, গ্রিট, সালাম করেন না, রিক্সাওয়ালা হলে করেন না, বাড়ির গার্ড হলে করেন না, মসজিদের ইমামরে করেন কিন্তু মুয়াজ্জিনরে করেন না, কারণ মুয়াজ্জিন একটু কম শিক্ষিত আর কি, বা ইত্যাদি ইত্যাদি। এটা মানে আমাদের কম বেশি সবার ভিতরে ডিজিজটা আছে। এটা ই করা খুব কঠিন, এটা ওভারকাম করা খুব কঠিন। বিশেষ করে আমরা যারা মানুষ খাটায় খাই, যারা মানুষ খাটায় খান একটু, তাদের ব্যাপারে কঠিন। আরও কারণ আছে যে অনেকখানি আমরা দেখছি যে তবলিগের ভাইরা বা কিছু খুব খালিস বান্দা আল্লাহ, তারা চেষ্টা করেন এইটাকে, এই ব্যারিয়ারটাকে ওভারকাম করতে। আগে বেড়ে তারা সালাম করেন, বা আগে বেড়ে তারা মানুষকে ই করেন, গ্রিট করেন, কিন্তু দেখা গেছে অন্য মানুষরা তাদের সেই অবস্থাটার অ্যাডভান্টেজ নেয়, এবং তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জটা অনেক সময় ভেঙে পড়ে বা ভেঙে পড়ার উপক্রম হয়। সো এটা একটু ডিফিকাল্ট জিনিস বা একটু ক্রিটিক্যাল জিনিস। তবু আমরা ইনশাল্লাহ এটা আস্তে আস্তে চালু করব। একজন গার্ড বা একজন পিয়ন বা একজন চাপরাশি, সেই জন্য মানে এমনভাবে আমরা চালু করবো সেই জন্য এটা অ্যাডভান্টেজ না নেয়, তাকে বোঝায় দেওয়া যে এই সম্মানটুকু তোমার মুসলিম বলে প্রাপ্য, সেই জন্য তুমি পাচ্ছ, কিন্তু এটার অ্যাডভান্টেজ নিয়ে তুমি আমার লাল্লু বানাই দিবা, এটা কিন্তু ঠিক না, বুঝছেন না? আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তুমি এখন পিয়ন, তুমি আমার আইসা আমার কথাই শুনলা না। স্যার দেখেন না, ওটা দেখে নেন, ওখানে আসে তো এখানে। আমি যখন সালাম করতে শুরু করলাম, তারপরে একদিন কইলাম মোতালেব ওই ইটা নাও তো, ফাইলটা আনো তো। স্যার দেখেন না, ওখানে আছে, আপনি দেখলেই পাবেন। এটা না, এটা যেন না হয়। উল্টাটা আমি বলতেছি আর কি, এটার উল্টা সাইডটা বলতেছি। কারণ আমার চাকরিতে যখন আমি ঢুকছি, বাই ভার্চু অফ মাই সাইনিং দ্য কন্ট্রাক্ট, আমি অ্যাগ্রি করছি যে এই লোক আমার মোতালেব ফাইল কোথায় আছে বলবে, আর আমি ফাইলটা নিয়ে দিব। করছি না একদিন? আমার কাজই তো এটা, আমি তো মেসেঞ্জার, আমি পিয়ন, আমার কাজ না এটা। তো তখন সে আমারে সালাম করে উঠতে বসতে আল্লাহর জন্য করে, আল্লাহকে ভয় করে করে, এটার অ্যাডভান্টেজ নিয়ে আমি যেন তারে না কই যে স্যার আপনি দেখে নেন না, আপনি এটা দেখলেই পাবেন না, এটা ঠিক না। মানে ওটাও বোঝার ব্যাপার আছে। অ্যাজিউম করে নেওয়া যে কোন গ্রুপ, কোন জায়গা, কোন ইসের মানুষরা ক্রিমিনাল, তারা কম শিক্ষিত, তারা গরিব, এই ধরনের ব্যাপার, চামড়ার রঙের জন্য বা ইসের জন্য। তারপরে স্কিন লাইটেনিং ক্রিম ইউজ করা, এটাকে উনি শিরক বলছেন। পরে একখানে গিয়ে শিরক বলছেন এই জিনিসটাকে, যে যেখানে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে, তার মানে কি সে একটা রেসকে একটা রেসের চেয়ে সুপিরিয়র মনে করে না? হোয়াইট কালারটাকে ব্ল্যাক কালার চেয়ে সুপিরিয়র মনে করে না? বা লাইটার কালারকে ডার্কার কালার চেয়ে সুপিরিয়র মনে করে, তাই তো করে, নাহলে কেন ক্রিম ইউজ করবে? তাহলে সে আলহামদুলিল্লাহ বলতো, আল্লাহ আমার যা দিয়েছেন আমি ঠিকই আছি। একটা হলো পরিচ্ছন্ন থাকা, আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনি পরিষ্কার রাখলেন না, চুলটা মানে জটা ধরে রয়েছে, কানের ভিতরে ওই কি বলে ওই ময়লা আছে না, চোখের কোনায় কেতুর লেগে আছে, এটাতে কোনো মানে মানে গর্বের কিছু নাই আর কি। কিন্তু আরেকটা হচ্ছে আপনি আপনার চামড়াটা ঘষা ঘষা ব্লিচ করছেন, সাদা লাগে যেন, ব্লিচ করে না আজকাল, ব্লিচ করে, বা আপনি ক্রিম মাখতেছেন, এই কথা বলতেছেন। দিস শোজ দ্যাট ইউ ফিল ইনফেরিয়র টু লাইটার স্কিন পিপল,
যারা আপনার চেয়ে কম হালকা রং যাদের, তাদের কাছে আপনি নিজেকে ছোট মনে করেন। অ্যান্ড অ্যারোগেন্ট টুয়ার্ডস ডার্কার স্কিন পিপল, এবং যারা ডার্কার স্কিন তাদের প্রতি আপনি অ্যারোগেন্ট, তার মানে আপনার চেয়ে ডার্কার যারা তাদেরকে আপনি ছোট মনে করেন, অটোমেটিক্যালি আসতেছে। ফেয়ার অ্যান্ড লাভলি আলাদের এটা শোনায় দেওয়া উচিত, মানে অ্যাডভার্টাইজ আলার ব্যবহারকারী যারা সবাই দেয়। Your body language and facial expression towards certain people demonstrate your subconscious and conscious arrogance. Body language হইতে পারে, facial expression হইতে পারে, আপনার arrogance দেখাইতে পারে। Certain group of people, রিকশাওয়ালা, এই যাবি, arrogance না? Arrogance, of course arrogance. Body language আপনার, body language আপনার, আপনি দেখতেছেন লোকটা সব দাড়ি পাকা, আপনার বাপের সমান বয়, এই যাবি। You do not invite members of certain groups or social classes to events. এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খেয়াল করবেন। আপনার যখন বিয়ে শাদী হবে, ওয়েডিং ফিস্টে যখন ডাকবেন, আপনার নেইবারদের কিন্তু আপনার উপর হক বেশি। আপনি খুঁজা পাইতা যশোর ক্যান্টনমেন্টে আপনার এক ভাই আছে যে আপনার পুষেও না, তারে দাওয়াত দিতেছেন, কারণ সে আসলে আপনার এইটা একটু মানে ভারী হবে, আপনার মানে কি বলে কংগ্রিগেশনটা, মানুষের কবে যে অনেক মানে সম্মানিত ডিগনিটারিজ আসছে, কিন্তু আপনার নেইবার যে ওই সাম অফিসের কেরানি বা কি বলে বই বিক্রেতা, ধরেন কথার কথা, তারে আপনি ডাকলেন না, এইটা বলতেছেন। এটা কিন্তু খুব গর্হিত একটা জিনিস, কিন্তু ওয়েডিং ফিস্টিস বিশেষ করে আর কি, বিয়ে বা ইসে নেইবারদের হক বেশি। কিন্তু এখন কি হয়েছে, আপনি তো বিয়া নিয়ে গেছেন এখন সেন্টারে, কমিউনিটি সেন্টারে, ইউ ক্যান অ্যাভয়েড নেইবার নোয়িং ইট ইভেন, তাই না? আপনার নেইবার জানবেও না ইভেন, এটা আপনার এটা সম্ভব, এখন সম্ভব না। নেইবার কিছু টেরই পাবে না আপনার মেয়ে বিয়ে দিয়েছেন কমিউনিটি সেন্টারে, যেটা আগে ছিল না। এটা আমি বলতেছি যে মডার্নাইজেশনের মানে এইগুলার একটা লসের একটা আর কি। আমাদের গ্রামের মসজিদের হুজুর বলতেছে একদিন যে আগে তো কুকুর বিলে হাড্ডিটা খাইও দোয়া করতো, জানের দোয়া, এটাও বন্ধ হয়ে গেছে, হাড্ডিটাও আর পায় না, হাড্ডিটাও এখান থেকে চ্যানেলে চলে যায়, বুঝছেন না? সেন্টারে হলে তার হাড্ডি পাবে কোথায়? বাড়ির কাছে হলে ঘুরঘুর করে না, বাড়ির কাছে যখন একটা রান্না হয়, একটা ভালো রান্না হয়, একটা খাওয়া হয়, দেখবেন কুকুর বিলে আসছে, এমনি স্ট্রে কুকুর, রাস্তার বিলে গন্ধ পায় আসছে, এইটাও নাই, এই দোয়াটা পাওয়ারও রাস্তা নেই, ওইখানে সেন্টারে হচ্ছে সব। You are not interested in hearing what others have to say. অন্যদের কি বলার আছে আপনি ইউ আর নট ইন্টারেস্টেড। এটা কিন্তু অনেক মানুষের আছে, অনেক মানুষের আছে। যখনই দেখবেন যে সে কথা বলতে পারতেছে না, সে দেখবেন মানে পথ খুঁজতেছে কেমনি করে এখান থেকে উঠবে বা চলে যাবে। যতক্ষণ সে কথা বলছে, ফ্লোর পাওয়া যেটা বলে, যতক্ষণ সে কথা বলছে ততক্ষণ ঠিক আছে, যখনই কথা বলতে মানে খুঁজতেছে কিভাবে যাবে। এরপরে বলতেছে you are judgmental or see yourself as better than others. অন্যকে আপনি জাজ করেন, তাদের দোষ ধরেন এবং নিজেকে তাদের চেয়ে বেশি মনে করেন, বেটার মনে করেন। because they have committed certain sins that you have not. এই জন্য যে তারা কিছু কিছু পাপ করছে যেটা আপনি করেন নাই, and they have certain faults that you do not. এখানে কিন্তু দুইটা ব্যাপার, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধের ব্যাপারে কিন্তু আপনাকে নিষেধ করতেই হবে। নিষেধ করা একটা জিনিস, আর এইটার জন্য নিজেকে সুপিরিয়র এবং তাদেরকে ইনফেরিয়র মনে করা আরেকটা জিনিস। এটা কিন্তু করতে হবে। মন্দ কাজে নিষেধ যদি ছেড়ে দেন, গজব নেমে আসবে, আপনার সমাজের উপরে দুর্যোগ নেমে আসবে। সৎ কাজে আদেশ যেমন করবেন, মন্দ কাজে নিষেধ, এটাই বললাম, চায় চায় দেখা হয় যে পয়লা বৈশাখ বললাম না, মন্দ কাজে নিষেধ করতে হবে যতটুকু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। এটা একটা জিনিস, আর এটার জন্য কাউকে অস্পৃশ্য মনে করা বা তাকে দূর ছে করা, সেটা একটা জিনিস। ইউ আর সেলফ স্যাটিসফাইড অ্যান্ড ডু নট সিক টু ইমপ্রুভ ইউর সেলফ। খুব ইম্পর্টেন্ট, আমার হয়ে গেছে কমপ্লেসেন্ট, যেটাকে আমরা বলি, আত্মতুষ্টি, আত্মতৃপ্তি হয়ে গেছে আপনার। দেওয়ানবাগি বলে যে তার আর ইবাদত করার দরকার নেই। কেন? ওই যে বলছিলাম আপনাদের সূরা হিজরের 99 নম্বর আয়াত, এটাতে আল্লাহ বলছেন যে একিন আসা পর্যন্ত ইবাদত করো। আমার তো একিন চলে আসছে, আমার আর প্রচলিত নামাজ রোজা হজ যাকাত করার দরকার নেই, প্রচলিত ইবাদতের তার দরকার নেই। এই যে হয়ে গেছে মনে করাটা, কমপ্লেসেন্ট, এটা হলো ধ্বংসের মূল আপনার। কারণ আল্লাহ বলতেছেন মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত আপনি ইবাদত করবেন, কখনোই হয়ে গেছে ফিলিংটা আপনার জন্য না আসে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আমরা জানি না যে মানে বুঝি, আমরা ওটা থেকে জানি বা বুঝি, যেখানে ওই যে একজন আনসার সাহাবীর ঘরে একজন
মুহাজির সাহাবী মারা গেছেন, তার ভাই ছিলেন, মানে শেয়ার্ড থাকতেন, লাইফ লিড করতেন বা একসাথে থাকতেন। তখন আনসার সাহাবী বলতেছেন যে আমার এই ভাই জান্নাতি। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, তোমার কাছে কি ওহী আসছে না, তুমি খবর পাইলা কেমন? বলে না, এরকম আমল ছিল, এরকম এই ছিল। আল্লাহ রাসূল কি বললেন, যে আমল দিয়ে কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। তখন কেউ না বললেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনিও না ইয়া রাসূলুল্লাহ? বলেন যে না, আমিও না। তার মানে কোনোদিন আমাদের এনাফ হবে না, বুঝছেন না ব্যাপারটা? এনাফ হয়ে যাওয়া যেটা কমপ্লেসেন্ট, যে আমার হয়ে গেছে, আমার আর দরকার নাই, আমার ইমপ্রুভ করার দরকার নাই, আমার জ্ঞান অর্জনের দরকার নাই, আমার আর ইবাদতের দরকার নাই, আমার তাহাজ্জুদের দরকার নাই, আমার এক্সট্রা কিছুর দরকার নেই, এটা কোনোদিন হবে না। এই অবস্থা মানুষ অ্যাচিভ করতে পারেই না। শেষ হয়ে গেছে, আমরা শেষ করে দিব, আর 2টা পয়েন্ট আছে। ইউ আর স্টাক ইন ইয়োর ওয়েজ। আপনি আপনার নিজের ইসের ভিতরে আটকায় গেছেন। ইয়োর ওয়েজ মানে কি? আপনি একভাবে বড় হয়েছেন না, আপনি একটা জিনিস একভাবে করেন, যে কোনো জিনিস আপনি বলতেছে স্টাক, মানে আপনি এটাকেই মনে করতেছেন চূড়ান্ত, আর আর কিছু দরকার নেই, আর ইমপ্রুভ করার দরকার নেই। আছে, আপনার দরকার আছে, প্রত্যেকটা জিনিস আপনার ইমপ্রুভের দরকার আছে। ওইটাই কমপ্লেসেন্টের আরেকভাবে বললেন আর কি, ইন ইয়োর ওয়েজ। আমরা অনেক সময় বলি না, দিস ইজ মাই ওয়ে অফ ডুইং থিংস। একটা ইংরেজিতে কথা বলি না আমরা, যে কোনো কিছু ধরেন, সিম্পল কথা আমি বলি যে একটা 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 দরজা আপনি লাগান, একটা দরজা লাগান, দরজা লাগাইতে গিয়ে 2টা বোল্ট আছে, আপনি মাঝখানেরটা আগে লাগান, উপরেরটা পরে লাগান। আমি উপরেরটা আগে লাগে, মাঝখানটা পরে লাগে, ধরেন কথার কথা, আমি সিম্পল একটা ইঞ্জিন। তো আমি আপনার বললাম একদিন যে আপনি রোজ এইভাবে কেন লাগান? আপনি বলেন দিস ইজ মাই ওয়ে অফ ডুইং থিংস। এটাতে কোনো দোষ নাই যতক্ষণ এটা মেটেরিয়াল জিনিস বা ক্ষতি হচ্ছে না যেটাতে। কিন্তু দিনের জিনিসে যখন আপনি বলবেন দিস ইজ মাই ওয়ে অফ ডুইং থিংস, তখনই সমস্যা হয়ে গেল। এখানে কার ওয়ে অফ ডুইং থিংস আছে? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ে অফ ডুইং থিংস আছে, আর কোনো ওয়ে অফ মাই ওয়ে অফ ডুইং থিংস বলে কিছু থাকবে না। তাহলে আমারটা যদি ওইটা না হয়ে থাকে, আমি সর্বদা চিন্তা করব যে আমার চেঞ্জের স্কোপ আছে, ইমপ্রুভমেন্টের স্কোপ আছে, এবং আমার নিজেকে বদলানোর স্কোপ আছে, এবং প্রয়োজন আছে, শুধু স্কোপ না, প্রয়োজন আছে বদলানোর। যেমন ধরেন আমি ঠ্যাংটা ওরকম করে বসতে পারি না, ওই যে সেকেন্ড বৈঠকে যেটা বসেন আপনারা, আমি বলে নেই ভাই এটা আমার উইকনেস, বসতে পারি না, ফিজিক্যাল কারণে পারি না। কিন্তু তার মানে এটা না, ইট ইজ মাই ওয়ে অফ ডুইং থিং, আমারটা আমার মতোই ঠিক আছে, এটা আমি কখনোই বলি না। আমি বলে নেই অনেকে যে ভাই আমি কিন্তু এভাবে বসি না। অনেকে হয়তো পিছন থেকে খেয়াল করবে যে উনি এত এত কথা কয়, এইভাবে বসলো না, এটা আমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। ইউ লাইক ফর পিপল টু স্ট্যান্ড আপ টু গ্রিট ইউ। আপনার ভিতর ফুটানি বা অহংকার আছে, এটার আরেকটা চিহ্ন হচ্ছে যে আপনি মানুষ আপনাকে দেখে দাঁড়ায় যাক, এটা আপনি চান। এই মাদ্রাসায় গেলাম, আমাদের সিলেটের মাদ্রাসায় জনে জনে বক্তৃতা দিয়ে আসছে, ছাত্ররা দাঁড়াবে না, ছাত্ররা সালাম দিবে না, টিচার সালাম দিয়ে ঢুকবে, টিচার সালাম দিয়ে বাইর হবে। আমাদের দেশে অ্যাপার্টমেন্টের গার্ড হোক আর আর্মির সেন্ট্রি হোক, জেনারেল সাহেব গেলে না দাঁড়ালে চাকরি আছে? চাকরি তো নাই, কোর্ট মার্শাল। এটা হলো সুন্নাহ বিবর্জিত জিনিস, এবং এটা শুধু সুন্নাহ বিবর্জিত না, এটা প্রমাণ করে যে আপনার ভিতরে অ্যারোগেন্স আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভালো কিছু শুনে থাকেন আপনারা, সমস্ত প্রশংসা আল্লাহর। আর যদি খারাপ কিছু শুনে থাকেন, সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে, সেটা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমি একটু সময় নিয়ে যাচ্ছি, এই পয়েন্টগুলো যেভাবে উনি দিচ্ছেন আমি মনে করি চিন্তা করার স্কোপ আছে। আসসালামু আলাইকুম।